সূরা বাকারা আয়াত ৪৭ ইয়া বনি ইসরাঈলা ইযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিনা। হে বনি ইসরায়েল, তোমরা আমার সেই নেয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি, এবং নিশ্চয়ই আমি তোমাদের সমসাময়িক বিশ্বজগতের সবার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। ৪০ নম্বর আয়াতে আল্লাহ যেভাবে বনি ইসরায়েলকে সম্বোধন করে আলোচনা শুরু করেছিলেন, এই ৪৭ নম্বর আয়াতে এসে আবার সেই একই আবেগ ও গুরুত্ব দিয়ে তাদের মগজকে নাড়া দিচ্ছেন। তবে এখানে আল্লাহ তাদের এক বিশেষ ঐতিহাসিক সত্য মনে করিয়ে দিয়ে তাদের দায়িত্ববোধ জাগ্রত করছেন। প্রথম থেকে এর গভীর তাফসীর নিচে দেওয়া হল। ১. নেয়ামতের পুনরাবৃত্তি ও মগজের লক খোলা। আল্লাহ আবার বলছেন, ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, অর্থাৎ হে বনি ইসরায়েল, তোমরা আমার সেই বিশেষ নেয়ামতগুলোর কথা গভীর মনোযোগের সাথে স্মরণ করো যা আমি তোমাদের বিশেষভাবে দিয়েছিলাম। মনস্তাত্ত্বিক গভীরতা। আল্লাহ একই কথা কয়েক আয়াত পর আবার কেন বললেন? মানুষের একটা স্বভাব হল, সে যখন টানা কোনো নেয়ামত বা আরামে থাকে তখন সে নেয়ামতের কদর ভুলে যায় এবং মনে করে এটা তো আমার পাওনা বা অধিকার ছিল। আল্লাহ তাদের এই অবশ হয়ে যাওয়া মগজকে সজাগ করার জন্য আবার মনে করিয়ে দিচ্ছেন যে ফেরাউনের গোলামি থেকে মুক্ত করে রাজত্ব দেওয়া, মরুভূমিতে মেঘের ছায়া আর আসমানি খাবার পাওয়া, এগুলো তাদের কোনো যোগ্যতা ছিল না, বরং তা ছিল আল্লাহর খাঁটি দয়া। ২. বিশ্বজগতের ওপর শ্রেষ্ঠত্বের আসল রহস্য। ফাদবদ্দালতুকুম। আল্লাহ বনি ইসরায়েলের ইগো বা বংশীয় অহংকারের মূলে আঘাত করে বলছেন, ওয়া আন্নী ফাদবদ্দালতুকুম আলাল আলামিন, অর্থাৎ এবং আমি তোমাদের সেই জামানা বা সময়ের পুরো পৃথিবীর সমস্ত জাতির ওপর এক বিশেষ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। মগজে গেঁথে নেওয়ার মতো বড় সত্য, ইহুদিরা এই শ্রেষ্ঠত্বের কথা শুনে চরম অহংকারী হয়ে উঠেছিল। তারা ভাবত, আমরা আল্লাহর এত প্রিয় যে আমরা যাই করি না কেন আমরাই সেরা থাকব। কিন্তু আল্লাহ এখানে স্পষ্ট করছেন যে এই শ্রেষ্ঠত্ব কোনো চামড়ার রং বা বংশের কারণে ছিল না। এর আসল কারণ ছিল আল্লাহ তাদের কিতাব দিয়েছিলেন এবং তাদের মধ্য থেকে হাজার হাজার নবী পাঠিয়ে দ্বীনের দাওয়াতের এক বিশাল দায়িত্ব বা মিশন দিয়েছিলেন। ১৩০০ বছর আগের ইহুদি পণ্ডিতরা এই দায়িত্ব ভুলে গিয়ে কেবল বংশের দেমাগ নিয়ে বসেছিল। ভয়ঙ্কর শিক্ষা। ইসলাম আমাদের এই শিক্ষা দেয় যে আল্লাহ যখন কোনো মানুষকে বা জাতিকে জ্ঞান, বুদ্ধি, রিজিক বা কোনো বিশেষ যোগ্যতা দিয়ে অন্যের চেয়ে সেরা বা উপরে তুলে দেন, তখন তা আসলে কোনো অহংকারের বিষয় নয়, বরং তা এক বিরাট পরীক্ষা ও দায়িত্ব। সেই দায়িত্ব ঠিকমতো পালন না করলে আল্লাহর দরবারে চরম লাঞ্ছিত হতে হয়। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৪৭ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই পরম শিক্ষা দেয়, অতীতের কোনো ভালো বংশ, বড় পদের ইতিহাস বা আল্লাহর দেওয়া কোনো নেয়ামত নিয়ে অহংকার করার কোনো সুযোগ মানুষের নেই। আল্লাহ যদি আমাদের জীবনকে সুন্দর করার জন্য বা ভেতর থেকে মজবুত করার জন্য কোনো বিশেষ রিজিক, শক্তি বা জ্ঞান দিয়ে থাকেন, তবে তার জন্য সদা সর্বদা বিনয়ী হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ নেয়ামত পেয়ে যে মানুষ আল্লাহর দেওয়া দায়িত্ব ভুলে অহংকার করে, আল্লাহ এক সেকেন্ডে তার সেই শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়ে তাকে ধুলোয় মিশিয়ে দিতে পারেন। সূরা বাকারা আয়াত ৪৮ ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইয়ানসারিনা। আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না এবং কারো পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় বা জরিমানা গ্রহণ করা হবে না এবং তারা কোনো সাহায্যও পাবে না। ৪৭ নম্বর আয়াতে বনি ইসরায়েলকে তাদের অতীতের শ্রেষ্ঠত্ব ও নেয়ামতের কথা মনে করিয়ে দেওয়ার পর এই ৪৮ নম্বর আয়াতে এসে আল্লাহ তাদের মগজের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ভুল ধারণাটি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ইহুদিদের ব্রেইনে একটা ভুল ও অলীক অন্ধবিশ্বাস ঢুকে গিয়েছিল যে আমরা যেহেতু বড় বড় নবীদের বংশধর, তাই কিয়ামতের দিন আমাদের কোনো টেনশন নেই, আমাদের পূর্বপুরুষ ও নবীরা আমাদের হাত ধরে পার করে নিয়ে যাবেন। আল্লাহ পরকালের আদালতের ৪টি কঠোর বাস্তবতার কথা তুলে ধরে তাদের সেই অহংকারের বেলুন এক সেকেন্ডে ফুটো করে দিয়েছেন। প্রথম থেকে এর গভীর তাফসির নিচে দেওয়া হল। ১. কারো দায় কেউ নেবে না, লা তাজজি নাফছুন। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফছুন আন নাফছিন শাইআউ, অর্থাৎ তোমরা ভয় করো সেই ভয়ঙ্কর দিনকে যেদিন কোনো একটা আত্মা অন্য কোনো আত্মার বিন্দুমাত্র উপকারে আসবে না বা কোনো দায়িত্ব নেবে না।
মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক সত্য। দুনিয়াতে আমাদের কোনো বিপদ হলে পরিবার, সমাজ বা আপন বংশের মানুষ পাশে এসে দাঁড়ায়, কিন্তু কিয়ামতের দিন মানুষের মগজ ও মনস্তত্ত্ব এমন এক চরম অস্থিরতার মধ্যে থাকবে যে সেখানে প্রত্যেকে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। অফ নফসি নফসি। নিজের আপন ভাই, মা বাবা, স্ত্রী বা সন্তানও সেদিন একে অপরকে দেখে পালিয়ে বেড়াবে। প্রত্যেকে নিজের আমলের বোঝা নিজে বইবে, অন্যের বোঝা শেয়ার করার মতো কেউ থাকবে না। 2. সস্তা সুপারিশের রাস্তা বন্ধ। লা ইউকবালু মিনহা শাফা। আল্লাহ বলছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফা আতুয়, অর্থাৎ এবং সেদিন কারো পক্ষ থেকে কোনো মনগড়া বা জোরপূর্বক সুপারিশ কবুল করা হবে না। গভীরতা। ইহুদিরা ভাবত আল্লাহর সাথে তাদের নবীদের এমন এক খাতির বা চুক্তি আছে যে তারা পাপ করলেও নবীরা সুপারিশ করে তাদের জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ সাফ জানিয়ে দিলেন, কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া এবং কারোর খাঁটি ঈমান ও আমল ছাড়া কেবল বংশের খাতিরে কোনো সস্তা সুপারিশের বাজার বসবে না। সুপারিশের একমাত্র মালিক আল্লাহ, তিনি যাকে অনুমতি দেবেন কেবল তারই সুপারিশ খাটবে। 3. কোনো ঘুষ বা বিনিময় চলবে না। লা ইউ খাজু মিনহা আদল। আল্লাহ বলছেন, ওয়ালা ইউ খাজু মিনহা আদলুয়, অর্থাৎ আর সেদিন কারো কাছ থেকে কোনো ধরনের বিনিময়, অর্থ বা জরিমানা গ্রহণ করা হবে না। মনস্তাত্ত্বিক ও বাস্তব চাবুক। দুনিয়াতে মানুষ কোটি কোটি টাকা, সোনা দানা বা ক্ষমতার জোরে অনেক অপরাধ থেকে পার পেয়ে যায়, জরিমানা বা ঘুষ দিয়ে নিজেকে মুক্ত করে ফেলে। কিন্তু আল্লাহ বলছেন, কিয়ামতের আদালতের কারেন্সি বা মুদ্রা টাকা পয়সা নয়, সেখানে একমাত্র কারেন্সি হল খাঁটি আমল ও নিয়ত। পুরো পৃথিবী পরিমাণ সোনাও যদি কেউ নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সেদিন জরিমানা হিসেবে দিতে চায়, আল্লাহর দরবারে তার এক কানাকড়িও দাম থাকবে না। 4. কোনো সোর্স বা বাহ্যিক শক্তি কাজ করবে না। আয়াতের শেষে আল্লাহ চূড়ান্ত রায় দিয়ে বললেন, ওয়ালাহুম ইউনছরুন, এবং সেদিন তাদের বাহির থেকে কোনো দল বা শক্তি দিয়ে সাহায্য করা হবে না। সবচেয়ে বড় সত্য, দুনিয়াতে অন্যায় করার পর মানুষ দলবল নিয়ে গ্যাং বা সোর্স খাটিয়ে পার পাওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহর সেই মহাজাগতিক আদালতের সামনে দাঁড়িয়ে কোনো মানুষের বা জিনজাতির ক্ষমতা থাকবে না যে আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করে কাউকে সাহায্য করতে এগিয়ে আসে। সেদিন মানুষ একদম একা তার আমলনামা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা। এই 48 নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই মহাজাগতিক ওয়ার্নিং দেয়, পরকালের সফলতা কোনো বংশের সার্টিফিকেট, পীর বুজুর্গের খাতির বা দুনিয়াবি সোর্সের ওপর নির্ভর করে না। আমাদের নিজেদের কষ্টের আমল, শরীরের ক্লান্তি সহ্য করে করা নামাজ, সৎ উপার্জন আর আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাসী হবে আমাদের আসল রক্ষাকবচ। কোনো অন্ধবিশ্বাসের ওপর ভরসা করে নিজের মগজকে অলস বানিয়ে রাখা এবং আমল না করাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় দেউলিয়াত্ব। নিজের আমলখানা নিজেকেই সাজাতে হবে। সূরা বাকারা, আয়াত 49। وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। আর স্মরণ করো সেই সময়কে যখন আমরা তোমাদের ফেরাউনের লোকদের হাত থেকে মুক্ত করেছিলাম, যারা তোমাদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালাত, তোমাদের পুত্র সন্তানদের জবেহ করত এবং তোমাদের কন্যা সন্তানদের জীবিত রাখত। আর এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা ছিল। 47 এবং 48 নম্বর আয়াতে বনি ইসরায়েলকে কিয়ামতের কঠিন আদালতের ভয় দেখানোর পর এই 49 নম্বর আয়াতে এসে আল্লাহ তাদের ইতিহাসের সবচেয়ে বড় এবং লোমহর্ষক অধ্যায়ের কথা মনে করিয়ে দিচ্ছেন। ফেরাউনের সেই দাসত্ব ও ভয়ঙ্কর জুলুমের কালো রাত থেকে আল্লাহ কিভাবে অলৌকিক উপায়ে তাদের উদ্ধার করেছিলেন তার বর্ণনা দিয়ে তাদের মগজকে নাড়া দেওয়া হয়েছে। প্রথম থেকে এর গভীর তাফসীর নিচে দেওয়া হল। 1. ফেরাউনের মগজে ক্ষমতার লোভ ও বনি ইসরায়েলের দাসত্ব। আল্লাহ বলছেন, ওয়াই নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি, অর্থাৎ আর মনে করে দেখো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের হাত থেকে উদ্ধার করেছিলাম, যারা তোমাদের ওপর দিনরাত অমানুষিক ও নিকৃষ্টতম নির্যাতন চালাত। মগজে গেঁথে নেওয়ার মতো ইতিহাস। ফেরাউন ছিল মিশরের অহংকারী রাজা। সে বনি ইসরায়েলকে কৃতদাস বানিয়ে রেখেছিল। তার রাজত্বে বনি ইসরায়েলের মানুষদের দিয়ে পশুর মতো হাড়ভাঙা খাটুনি ও পাথরের কঠিন পরিশ্রমের কাজ করানো হতো, কোনো পারিশ্রমিক বা সম্মান দেওয়া হতো না। ফেরাউনের জ্যোতিষীরা একবার তাকে বলেছিল,
বনি ইসরায়েল বংশে এমন এক ছেলে সন্তান জন্মাবে যে তোমার এই অহংকারের গদি চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই শুনে ফেরাউন ক্ষমতার লোভে অন্ধ হয়ে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। 2. ইতিহাসের সবচেয়ে নৃশংস গণহত্যা ইউজাব্বিহুনা আবনা আকুম। আল্লাহ সেই নির্মমতার কথা মনে করিয়ে দিয়ে বলছেন, ইউজাব্বিহুনা আবনা আকুম ওয়া ইয়াজতাহুনা নিসা আকুম, অর্থাৎ তারা তোমাদের নবজাতক পুত্র সন্তানদের ধরে ধরে জবেহ করত, গলা কেটে খুন করত, আর তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখত, যাতে বড় হলে তাদের দাসী বানিয়ে রাখা যায়। মনস্তাত্ত্বিক গভীরতা একটা জাতির ওপরের চেয়ে বড় মানসিক ও শারীরিক নির্যাতন আর কি হতে পারে? চোখের সামনে নিজের কলিজার টুকরো নিষ্পাপ শিশুকে বুক থেকে কেড়ে নিয়ে গলা কেটে ফেলা হচ্ছে, আর মা বাবা কিছুই করতে পারছে না। আল্লাহ বনি ইসরায়েলকে বলছেন, তোমাদের মগজ কি এতই অকৃতজ্ঞ যে তোমরা সেই ভয়াবহ জুলুমের দিনগুলোর কথা ভুলে গেলে? আজ মদিনার শান্ত পরিবেশে এসে তোমরা এত অহংকার দেখাচ্ছ, অথচ কিছুদিন আগেও তোমাদের কোনো অস্তিত্ব বা স্বাধীনতাই ছিল না। 3. এই মহাসংকটের পেছনের রহস্য বালা মিন রব্বিকুম আজিম। আয়াতের শেষে আল্লাহ এক পরম সত্য প্রকাশ করে বলছেন, ওয়াফি জালিকুম বালা মির রব্বিকুম আজিমু। আর এই চরম সংকটের মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে এক বিশাল বড় পরীক্ষা লুকিয়েছিল। তাফসিরি ও মনস্তাত্ত্বিক সূক্ষ্মতা আরবি বালা বোলা ও শব্দের দুটি অর্থ হয়, 1. কঠিন পরীক্ষা এবং 2. মহান নেয়ামত। পরীক্ষার দিক থেকে আল্লাহ দেখতে চেয়েছিলেন বনি ইসরায়েল এই চরম বিপদেও আল্লাহর ওপর ভরসা রাখে কি না এবং তাদের ভেতরের ধৈর্যের দেয়াল কতটা মজবুত। নেয়ামতের দিক থেকে এই ভয়ঙ্কর জুলুমের পরই আল্লাহ তাদের উদ্ধার করার জন্য হজরত মুসা আকে পাঠিয়েছিলেন এবং ফেরাউনকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন। অর্থাৎ সেই কঠিন কষ্টের পরেই লুকিয়েছিল তাদের স্বাধীনতার এক মহা নেয়ামত। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা, এই ৪৯ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চিরন্তন শিক্ষা দেয়, মানুষের জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, কোনো অত্যাচারী বা কোনো মুসিবত চিরস্থায়ী নয়। ফেরাউনের মতো মহাশক্তিশালী শাসকও বনি ইসরায়েলকে শেষ করে দিতে পারেনি, কারণ জীবনের মালিক একমাত্র আল্লাহ। আমরা যখন আমাদের জীবনে কোনো কঠিন পরিস্থিতি বা জুলুমের মুখোমুখি হই, তখন আমাদের মগজকে শক্ত রাখতে হবে এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে। কষ্টের রাত যত গভীর হয়, আল্লাহর রহমতের ভোরের আলো তত কাছে চলে আসে। সূরা বাকারা আয়াত 50। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফারআউনা ওয়া আনতুম তানজুরুনা। আর স্মরণ করো সেই সময়কে যখন আমরা তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছিলাম, অতঃপর তোমাদের উদ্ধার করেছিলাম এবং ফেরাউনের লোকদের ডুবিয়ে মেরেছিলাম, অথচ তোমরা তা নিজেদের চোখে দেখছিলে। ৪৯ নম্বর আয়াতে ফেরাউনের সেই নৃশংস জুলুম ও দাসত্বের কথা মনে করিয়ে দেওয়ার পর এই ৫০ নম্বর আয়াতে এসে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও অলৌকিক মিরাকল বা কুদরতের কথা মনে করাচ্ছেন। যখন মানুষের বুদ্ধি ও মগজ সম্পূর্ণ অচল হয়ে যায়, তখন আল্লাহর কুদরত কিভাবে রাস্তা তৈরি করে, এই আয়াতটি তারই এক জীবন্ত দলিল। প্রথম থেকে এর গভীর তাফসির নিচে দেওয়া হল। ১. সাগরের বুকে মহাসড়ক ওয়াই ইশ ফারাকবনা। আল্লাহ বলছেন, ওয়াই ফারাকবনা বিকুমুল বাহরা, অর্থাৎ আর মনে করে দেখো যখন আমি তোমাদের জন্য সাগরকে চিরে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক মুহূর্ত হজরত মুসা যখন বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে পালাচ্ছিলেন, তখন মাঝপথে এসে তারা এক চরম অচলাবস্থার মুখোমুখি হন। সামনে উত্তাল লোহিত সাগর, আর পেছনে ধেয়ে আসছে লস্কর লবাবসহ স্বয়ং ফেরাউন। বনি ইসরায়েলের মানুষেরা ভয়ে চিৎকার করে উঠেছিল, আমরা তো ধরা পড়ে গেলাম। মানুষের সীমিত মগজ ও বুদ্ধি তখন বলছিল, বাঁচার আর কোনো রাস্তা নেই। কিন্তু আল্লাহর জিপিএস ভিন্নভাবে কাজ করে। আল্লাহ মুসা আকে লাঠি দিয়ে সাগরে আঘাত করার নির্দেশ দিলেন। সাথে সাথে সাগরের পানি পাহাড়ের মতো ২ ভাগে বিভক্ত হয়ে গেল এবং মাঝখান দিয়ে ১২টি গোত্রের জন্য ১২টি শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। যে সাগর মানুষকে ডুবিয়ে মারে, আল্লাহর হুকুমে সেই সাগরই বনি ইসরায়েলের জন্য এক নিরাপদ হাইওয়ে বা মহাসড়ক হয়ে গেল। ২. উদ্ধার বনাম চূড়ান্ত পতন ফাআনজাইনাকুম। আল্লাহ বলছেন, ফাআনজাইনাকুম ওয়া আগরাকবনা আলা ফিরআউনা, অর্থাৎ অতঃপর আমি তোমাদের চোখের পলকে সহিসালামতে উদ্ধার করলাম এবং তোমাদের পিছু নেওয়া ফেরাউনের পুরো বাহিনীকে সেই সাগরের পানিতেই ডুবিয়ে মারলাম। গভীরতা
বনি ইসরায়েল যখন সাগর পার হয়ে ওপারে চলে গেল তখন অহংকারী ফেরাউনও তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেই সাগরের শুকনো রাস্তায় নেমে পড়েছিল। কিন্তু তারা মাঝপথে পৌঁছামাত্রই আল্লাহর হুকুমে সাগরের পানি আবার আগের মতো এক হয়ে গেল। যে পানি বনি ইসরায়েলকে পথ দিয়েছিল সেই পানি ফেরাউনের অহংকার ও ক্ষমতাকে চিরতরে পানির নিচে দাফন করে দিল। ৩. লাইভ দেখার মনস্তাত্ত্বিক প্রভাব ওয়া আন্তুম তানজুরুন। আয়াতের শেষে আল্লাহ এক অকাট্য সাক্ষী দিয়ে বলছেন ওয়া আন্তুম তানজুরুন, অথচ তোমরা সেই ভয়ঙ্কর দৃশ্য নিজেদের চোখে লাইভ দেখছিলে। তাফসিরি ও মানসিক ধাক্কা। আল্লাহ বনি ইসরায়েলকে বলছেন, তোমরা কোনো রূপকথা বা গল্প শোনোনি, তোমরা নিজেরাই সেদিন সাগরের কূলে দাঁড়িয়ে দেখছিলে কিভাবে তোমাদের চিরশত্রু ফেরাউন পানির মধ্যে খড়কুটোর মতো হাবুডুবু খেয়ে মরছে। চোখের সামনে এত বড় অলৌকিক ঘটনা দেখার পরও মদিনার ইহুদি পণ্ডিতরা কিভাবে নিজেদের মগজকে অন্ধ করে শেষ নবীকে অস্বীকার করছে। আল্লাহ মূলত তাদের এই চরম অকৃতজ্ঞতার ওপর চাবুক মেরেছেন। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৫০ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই মহাজাগতিক ভরসা দেয়, যখন চারদিকের সব রাস্তা বন্ধ হয়ে যায়, সামনে বিপদ আর পেছনে ধ্বংস ছাড়া কিছু দেখা যায় না, তখনও যদি মানুষের অন্তরে আল্লাহর ওপর খাঁটি বিশ্বাস ঈমান থাকে, তবে আল্লাহ এমন জায়গা থেকে পথ বের করে দেন যা মানুষের মগজ কল্পনাও করতে পারে না। দুনিয়ার কোনো অহংকারী শক্তি বা কঠিন পরিস্থিতি আল্লাহর হুকুমের সামনে টিকতে পারে না। পরিস্থিতি যত বড়ই হোক, মুমিনের মগজ সবসময় ভরসা রাখবে একমাত্র মহাবিশ্বের চালক আল্লাহর ওপর। সূরা বাকারা আয়াত ৫১। ওয়াইদ ওয়া'আদনা মূসার ৪০ লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুনা। আর স্মরণ করো সেই সময়কে যখন আমরা মূসার সাথে ৪০ রাতের অঙ্গীকার করেছিলাম, অতঃপর তার তুর পাহাড়ে যাওয়ার পর তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিলে এবং তোমরা ছিলে চরম জালিম। ৫০ নম্বর আয়াতে লোহিত সাগর দ্বিখণ্ডিত করে ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলকে বাঁচানোর এক মহাজাগতিক মিরাকল স্মরণ করানোর পর এই ৫১ নম্বর আয়াতে এসে আল্লাহ তাদের মগজের এক চরম বিকৃতি, বিশ্বাসঘাতকতা ও অকৃতজ্ঞতার ইতিহাস উন্মোচন করেছেন। দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পাওয়ার পর তারা কতটা নিচে নেমে গিয়েছিল তার বর্ণনা নিচে দেওয়া হল। ১. তুর পাহাড়ে ৪০ রাতের সেই রাজকীয় চুক্তি। আল্লাহ বলছেন ওয়াইজ ওয়া'আদনা মূসা ৪০ লাইলাতান, অর্থাৎ আর মনে করে দেখো যখন আমি মূসার সাথে ৪০ রাতের এক বিশেষ অঙ্গীকার বা অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। মগজে গেঁথে নেওয়ার মতো ইতিহাস। ফেরাউনের পতনের পর বনি ইসরায়েল একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। এখন তাদের জীবন ও সমাজ পরিচালনার জন্য একটি সংবিধান বা আইনের দরকার ছিল। তাই আল্লাহ হজরত মূসা আকে তুর পাহাড়ে ডেকে নেন। প্রথমে ৩০ রাত এবং পরে আরও ১০ রাত বাড়িয়ে মোট ৪০ দিন মূসা সেখানে আল্লাহর ধ্যানে মগ্ন থাকেন। এই ৪০ দিন শেষেই আল্লাহ তাঁকে ইহুদি জাতির মূল গাইডবুক বা সংবিধান তাওরাত কিতাব উপহার দেন। ২. মগজের বিকৃতি ও বাছুর পূজা ছুম্মাত তাখাজতুমুল ইজলা। মূসা যখন আল্লাহর দরবারে কিতাব আনতে গেলেন তখন পেছনে বনি ইসরায়েলের মানুষরা এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসল। আল্লাহ বলছেন ছুম্মাত তাখাজতুমুল ইজলা মিম বাদিহি, অর্থাৎ অতপর মূসার চলে যাওয়ার পরই তোমরা একটা সোনার বাছুর বানিয়ে তার পূজা শুরু করে দিলে। মনস্তাত্ত্বিক ও তাফসিরি গভীরতা। মিশরে থাকার সময় ইহুদিরা দীর্ঘকাল ফেরাউন ও মিশরীয়দের মূর্তিপূজা এবং গরুর প্রতি ভক্তি দেখে অভ্যস্ত ছিল। দাসত্বের সেই মানসিক গোলামি ও কুসংস্কার তাদের মগজ থেকে পুরোপুরি পরিষ্কার হয়নি। মূসা এর অনুপস্থিতির সুযোগ নিয়ে শামেরি নামের এক চতুর ও ভণ্ড লোক মানুষের এই মানসিক দুর্বলতাকে কাজে লাগায়। সে মানুষের কাছ থেকে সোনাদানা সংগ্রহ করে একটি বাছুরের মূর্তি বানায় এবং এমন এক কৌশল করে যার ফলে বাতাস ঢুকলে সেই বাছুরের ভেতর থেকে গরুর মতো আওয়াজ বের হতো। বনি ইসরায়েলের অবুঝ ও দুর্বল মগজের মানুষরা ১ সেকেন্ডে আল্লাহর সব অলৌকিক নেয়ামত ভুলে গিয়ে সেই খেলনা বাছুরের সামনে সেজদায় লুটিয়ে পড়ল। ৩. নিজের আত্মার ওপর সবচেয়ে বড় জুলুম ওয়া আন্তুম জালিমুন। আয়াতের শেষে আল্লাহ তাদের আসল পরিচয় দিয়ে বলছেন ওয়া আন্তুম জালিমুন, আর তোমরা ছিলে চরম জালিম বা অন্যায়কারী। সবচেয়ে বড় সত্য। আরবি ভাষায় জুলুম সেলম মানে হল কোনো জিনিসকে তার সঠিক জায়গায় না রেখে ভুল জায়গায় রাখা। যে আল্লাহ সাগর চিরে জীবন বাঁচালেন, আসমান থেকে খাবার পাঠালেন, সেই মহান মালিকের জায়গায়
একটা মাটির বা সোনার খেলনাকে বসিয়ে দেওয়ার চেয়ে বড় জুলুম, বড় অবিচার আর বড় বোকামি মহাবিশ্বে আর কি হতে পারে? এই শিরক বা অংশীদারিত্বের মাধ্যমে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদের আত্মা ও মগজকে কলুষিত করে নিজেদের ওপরই চরম জুলুম করেছিল। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৫১ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই কঠিন শিক্ষা দেয়। মানুষের মগজ যদি সবসময় ঈমান ও হেদায়েতের ওপর সজাগ না থাকে, তবে চোখের সামনে বড় বড় অলৌকিক ঘটনা দেখার পরও সে ১ সেকেন্ডে বিপথগামী বা গোমরাহ হয়ে যেতে পারে। কুসংস্কার আর দুনিয়াবি চাকচিক্য, সোনার বাছুর, মানুষকে খুব দ্রুত অন্ধ করে ফেলে। সত্যের পথে টিকে থাকতে হলে সাময়িক আবেগ নয়, বরং সর্বাবস্থায় একাগ্র মনে একমাত্র অদৃশ্য মালিকের তাওহীদ বা একত্ববাদের ওপর মগজকে শক্ত ও স্থির রাখতে হবে। সূরা বাকারা, আয়াত ৫২। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুনা। অতঃপর এসবের পরেও আমরা তোমাদের ক্ষমা করে দিলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ৫১ নম্বর আয়াতে বনী ইসরায়েলের সেই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা এবং সোনার বাছুর পূজার মতো জঘন্যতম অপরাধের কথা উল্লেখ করার পর এই ৫২ নম্বর আয়াতে আল্লাহ তাঁর এক অলৌকিক ও সীমাহীন গুণের কথা প্রকাশ করেছেন, যা মানুষের মগজ ও আশাহীন অন্তরকে এক নিমিষে বাঁচিয়ে তোলে। এত বড় পাপের পরও আল্লাহ কিভাবে তাদের আবার সুযোগ দিলেন তা নিচে বিস্তারিত দেওয়া হল। ১. মহাবিশ্বের মালিকের সীমাহীন ধৈর্য ও ক্ষমা। ছুম্মা আফাওনা। আল্লাহ বলছেন, ছুম্মা আফাওনা আঙ্কুম মিম বাদিজালিকা, অর্থাৎ অতপর এত কিছুর পরেও তোমাদের ওই জঘন্য বাছুর পূজার মতো শিরকের মহপাপের পরও আমি তোমাদের ক্ষমা করে দিলাম। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক সত্য। দুনিয়াতে কোনো রাজা বা সাধারণ মানুষও যদি কারো জন্য নিজের জীবন বাজি রেখে উপকার করে, আর সেই মানুষটি যদি পিঠ পিছে এত বড় বেইমানি করে, তবে তাকে চিরতরে ধ্বংস করে দেওয়াটাই দুনিয়ার নিয়ম। বনী ইসরায়েল লোহিত সাগর পার হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় আল্লাহর সাথে এই চরম গাদ্দারি করেছিল। আল্লাহ চাইলে তখনই তাদের ওপর আসমানি আযাব পাঠিয়ে নিশ্চিহ্ন করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেননি। তিনি তাদের তাওবা করার সুযোগ দিলেন এবং তাদের ক্ষমা করলেন। এখান থেকে বোঝা যায় আল্লাহর ক্ষমার হাত মানুষের পাপের সাগরের চেয়েও কোটি গুণ বড়। ২. ক্ষমার আসল উদ্দেশ্য কৃতজ্ঞতার মগজ তৈরি করা। লা আল্লাহকুম তাশকুরুন। আল্লাহ ক্ষমার কারণ ও উদ্দেশ্য জানিয়ে বলছেন, লা আল্লাহকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো বা কৃতজ্ঞ হতে শেখো। গভীরতা, আল্লাহ মানুষকে কেন বারবার মাফ করেন? যাতে মানুষের মগজে এই হিতাহিত জ্ঞান ফেরে যে, আমি এত অপরাধ করার পরও আমার মালিক আমাকে রিজিক দেওয়া বন্ধ করেননি, আমার নিঃশ্বাস কেড়ে নেননি, বরং আমাকে আবার সোজা পথে ফেরার সুন্দর সুযোগ দিয়েছেন। এই অনুশোচনা থেকে মানুষের অন্তরে আল্লাহর প্রতি এক গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা, শুকরিয়া তৈরি হয়। যে মানুষের মগজে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকে, সে কখনো আবার সহজে পাপের অন্ধকারে পা বাড়াতে পারে না। বর্তমান জীবনের সাথে মিল ও আমাদের শিক্ষা। এই আয়াতটি আমাদের প্রত্যেকের জীবনের জন্য এক মস্ত বড় আশার আলো। আমরা অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে বা নিজের নফসের লোভে পড়ে অনেক বড় বড় ভুল বা পাপ করে ফেলি। পাপ করার পর শয়তান মগজে আরেকটা কুটিল বুদ্ধি ঢুকিয়ে দেয়, তুই তো এত বড় পাপী, আল্লাহ তোকে আর কোনোদিন মাফ করবেন না। এর ফলে মানুষ নিরাশ হয়ে আরও বেশি পাপে ডুবে যায়। আল্লাহ এই আয়াতে বনী ইসরায়েলের মতো অবাধ্য জাতিকে ক্ষমার ঘোষণা দিয়ে আমাদের মগজকে এই শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর দরবারে নিরাশ হওয়ার কোনো জায়গা নেই। মানুষ যদি হাড়ভাঙা খাটুনি আর রাজমিস্ত্রির মতো কঠিন কাজ করেও দিন শেষে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে নিজের ভুলের জন্য খাঁটি মনে তাওবা করে, আল্লাহ তার পেছনের সব অন্ধকার ধুয়ে মুছে সাফ করে দিতে পারেন। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৫২ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই পরম শিক্ষা দেয়, আল্লাহর ক্ষমার দরজা বান্দার জন্য সবসময় খোলা। তিনি আমাদের শাস্তি দিতে চান না, বরং আমাদের সংশোধন হওয়ার সুযোগ দিতে চান। আমাদের কাজ হল ভুল বা পাপ হওয়া মাত্রই জেদ ও অহংকার পরিহার করে বিনীতভাবে আল্লাহর কাছে ফিরে আসা এবং তাঁর দেওয়া এই জীবনের প্রতিটা নেয়ামতের জন্য মনে প্রাণে শুকরিয়া আদায় করা। কৃতজ্ঞ মানুষের মগজই প্রকৃত শান্তির সন্ধান পায়। সূরা বাকারা, আয়াত ৫৩। ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লিআল্লাকুম তাহতাদুনা। আর স্মরণ করো সেই সময়কে যখন আমরা মূসাকে কিতাব ও ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী মানদণ্ড দান করেছিলাম, যাতে তোমরা হেদায়েত বা সঠিক পথ পাও।
52 নম্বর আয়াতে বাছুর পূজার মতো মহাপাপের পরও বনি ইসরায়েলকে ক্ষমা করার কথা উল্লেখ করার পর এই 53 নম্বর আয়াতে আল্লাহ তাদের আরেকটি বিশাল নেয়ামতের কথা মনে করিয়ে দিচ্ছেন। ক্ষমা করার পর আল্লাহ তাদের অন্ধকারে ছেড়ে দেননি, বরং জীবনকে সুন্দর ও আলোকময় করার জন্য একটি অলৌকিক গাইড বুক বা সংবিধান দিয়েছিলেন। প্রথম থেকে এর গভীর তাফসির নিচে দেওয়া হল। ১. কিতাব ও ফুরকানের মহাজাগতিক উপহার। আল্লাহ বলছেন, আতাইনা মুছাল কিতা বা ওয়াল ফুরকবান, অর্থাৎ আর মনে করে দেখো যখন আমি মূসাকে কিতাব, তাওরাত এবং ফুরকান দান করেছিলাম। মগজে গেঁথে নেওয়ার মতো আরবি শব্দের রহস্য, এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। আল কিতাব, আল খ্রেতব, এর অর্থ আল্লাহর দেওয়া লিখিত আইন বা সংবিধান, যা হজরত মূসা কে তাওরাত হিসেবে দেওয়া হয়েছিল। আল ফুরকান, আল ফেরকানা, এই শব্দটি অত্যন্ত গভীর। আরবি ফারক ফুরুক থেকে এটি এসেছে, যার অর্থ হল এমন এক মানদণ্ড যা সত্য ও মিথ্যাকে একদম আলাদা করে দেয়। মনস্তাত্ত্বিক গভীরতা। মানুষের মগজ অনেক সময় নিজের লোভ, আবেগ বা সমাজের প্রথা দেখে বিভ্রান্ত হয়ে পড়ে। কোনটা আসলে ভালো আর কোনটা মন্দ, কোনটা লাভজনক আর কোনটা ক্ষতিকর, তা মানুষের সীমিত বুদ্ধি দিয়ে সবসময় নিখুঁতভাবে বোঝা সম্ভব হয় না। আল্লাহ বনি ইসরায়েলকে এমন এক কিতাব দিলেন যা মানুষের মগজের ভেতরের সব কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব দূর করে সত্য মিথ্যার সীমানাটা কাঁচের মতো পরিষ্কার করে দেয়। ২. হেদায়েতের চিরন্তন জিপিএস, লা আল্লাহকুম তাহতাদুন। আল্লাহ কিতাব দেওয়ার আসল কারণ জানিয়ে বলছেন, লা আল্লাহকুম তাহতাদুন, যাতে তোমরা হেদায়েত বা সঠিক ও সরল পথ খুঁজে পাও। বাস্তব শিক্ষা, আল্লাহ মানুষকে দুনিয়াতে সৃষ্টি করে কোনো ম্যাপ ছাড়া ছেড়ে দেননি। হেদায়েত বা সঠিক পথ পাওয়াটাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। একজন মানুষ যদি হাড়ভাঙা খাটুনি বা রাজমিস্ত্রির মতো কঠিন পরিশ্রমের কাজও করে, কিন্তু তার মগজে যদি আল্লাহর দেওয়া এই ফুরকান বা সত্য মিথ্যার জ্ঞানটি থাকে, তবে সে কখনো হারাম রিজিকের দিকে পা বাড়াবে না, কারো হক নষ্ট করবে না। কিতাবের আলো মানুষের ভেতরের আত্মাকে মজবুত ও শান্ত রাখে। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা। এই 53 নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই পরম শিক্ষা দেয়, আল্লাহর দেওয়া কিতাব, তাওরাত আর বর্তমান জামানায় আমাদের জন্য পবিত্র কুরআন কেবল বরকতের জন্য ঘরে সাজিয়ে রাখার জিনিস নয়। এটি হল মানুষের জীবন চলার আসল গাইডবুক বা জিপিএস। সমাজ বা নিজের মন যখনই কোনো মোহে আমাদের বিভ্রান্ত করতে চাইবে, তখনই কিতাবের সেই ফুরকান বা সত্য মিথ্যার মানদণ্ড দিয়ে নিজের সিদ্ধান্তকে মেপে নিতে হবে। কিতাবের আইন ও বিধান মেনে চলাই হল আসল বুদ্ধিমান ও হেদায়েতপ্রাপ্ত মানুষের পরিচয়। সূরা বাকারা, আয়াত ৫৪। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ। আর স্মরণ করো সেই সময়কে যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের ওপর চরম জুলুম করেছ। অতএব তোমরা তোমাদের স্রষ্টার দিকে ফিরে যাও, তাওবা করো এবং নিজেদের নফসকে অপরাধীদের হত্যা করো। তোমাদের স্রষ্টার নিকট এটাই তোমাদের জন্য কল্যাণকর। অতঃপর আল্লাহ তোমাদের তাওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি পরম তাওবা কবুলকারী, পরম দয়ালু। ৫১ থেকে ৫৩ নম্বর আয়াত পর্যন্ত বাছুর পূজার অপরাধ, আল্লাহর ক্ষমা এবং তাওরাত কিতাব দেওয়ার ইতিহাস বর্ণনা করার পর এই ৫৪ নম্বর আয়াতে এসে আল্লাহ সেই ক্ষমার পেছনের আসল প্র্যাকটিক্যাল বা বাস্তব শর্ত ও কঠিন পরীক্ষার কথা তুলে ধরেছেন। বাছুর পূজার মতো ভয়ঙ্করতম শিরকের পাপ থেকে পবিত্র হওয়ার জন্য বনি ইসরায়েলকে কতটা কঠিন প্রায়শ্চিত্ত বা তাওবার মধ্য দিয়ে যেতে হয়েছিল, তার বর্ণনা নিচে দেওয়া হল। ১. নিজের আত্মার ওপর জুলুমের স্বীকৃতি। হজরত মূসা তুর পাহাড় থেকে তাওরাত নিয়ে ফিরে এসে যখন দেখলেন তাঁর জাতি একটা খেলনা বাছুরের পুজো করছে, তখন তিনি অত্যন্ত ব্যথিত ও ক্রুদ্ধ হলেন। তিনি তাদের মগজকে সজাগ করতে বললেন, ইয়া কওমি ইন্নাকুম জালামতুম আনফুসাকুম বিতাতিখাজিকুমুল ইজলা, অর্থাৎ হে আমার কওম, তোমরা এই বাছুরটাকে ইলাহ বা খোদা বানিয়ে অন্য কারো ক্ষতি করনি, সরাসরি নিজেদের আত্মার ওপর চরম জুলুম ও অত্যাচার করেছ। মনস্তাত্ত্বিক গভীরতা। মানুষ যখন আল্লাহর আইন অমান্য করে বা শিরক করে, তখন আল্লাহর ক্ষমতার কোনো কমতি হয় না। মানুষ মূলত নিজের মগজ, বিবেক ও আত্মাকে কলুষিত করে নিজের পায়ে নিজেই কুড়াল মারে।
মূসা তাদের প্রথম এই ভুলটা স্বীকার করতে বললেন। 2. স্রষ্টার দিকে ফিরে যাওয়া, ফাতুবু ইলা বা রি ইকুম। মূসা বললেন, ফাতুবু ইলা বা রি ইকুম, অর্থাৎ তোমরা তোমাদের বাড়ি বা প্রকৃত স্রষ্টার দিকে তাওবা করে ফিরে যাও। শব্দের অলৌকিক সূক্ষ্মতা, এখানে আল্লাহ রব বা আল্লাহ শব্দের চেয়ে বাড়ি, ব্যারেই এই কেম শব্দটি ব্যবহার করেছেন। আরবি ভাষায় বাড়ি মানে হল যিনি কোনো উপাদান ছাড়াই নিখুঁতভাবে শূন্য থেকে কোনো প্রাণ সৃষ্টি করেন। মূসা বনি ইসরায়েলকে মনে করিয়ে দিচ্ছেন, যেই পরম কারিগর তোমাদের মগজ, শরীর আর রক্ত মাংস দিয়ে এত সুন্দর করে সৃষ্টি করলেন, তোমরা তার খোদাইকে বাদ দিয়ে নিজেদের হাতের তৈরি একটা সোনার মূর্তির সামনে মাথা নত করলে। তাই লজ্জিত হয়ে সেই মূল স্রষ্টার দিকেই ফিরে যাও। 3. ইতিহাসের কঠিনতম তাওবা ও প্রায়শ্চিত্ত, ফাকগতুলু আনফুসাকুম। এই তাওবা কবুল হওয়ার জন্য আল্লাহ এক অভাবনীয় ও কঠিন শর্ত দিলেন, ফাক্কতুলু আনফুসাকুম, অর্থাৎ তোমরা নিজেদের পরস্পরকে হত্যা করো বা অপরাধীদের মৃত্যুদণ্ড দাও। মগজে গেঁথে নেওয়ার মতো তাফসিরি সত্য, এটা ছিল বনি ইসরায়েলের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক চরম অগ্নি পরীক্ষা। এই হত্যার নির্দেশের 2টি প্রধান ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন। 1. বাস্তব দণ্ড, যারা বাছুর পূজার মহাপাপটি সরাসরি করেছিল তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, আর যারা এই পাপ থেকে দূরে ছিল তাদের দায়িত্ব দেওয়া হয় ওই অপরাধীদের হত্যা করার। নিজের আপন ভাই, আত্মীয় বা গোত্রের মানুষকে নিজের হাতে তলোয়ার দিয়ে কেটে ফেলা কতটা কলিজা কাঁপানো কঠিন কাজ তা কল্পনাই করা যায় না। 2. নফসের কোরবানি, নিজের ভেতরের অহংকার, জেদ আর পাপিষ্ঠ নফসকে চিরতরে জবাই করে আল্লাহর সামনে একদম নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা। কেন এই কঠিন শাস্তি? বনি ইসরায়েল লোহিত সাগর পার হওয়ার অলৌকিক মিরাকল নিজের চোখে দেখার মাত্র কয়েকদিনের মাথায় এই বেইমানি করেছিল। তাদের মগজের ভেতরের এই অবাধ্যতার ভাইরাস এতটাই মারাত্মক ছিল যে তা দূর করার জন্য এই কঠিন অস্ত্রোপচারের অপারেশন প্রয়োজন ছিল। এটি ছিল তাদের জন্য এক চূড়ান্ত পরীক্ষা। 4. আল্লাহর চূড়ান্ত দয়া ও তাওবা কবুল, ফাতাবা আলাইকুম। আয়াতের শেষে আল্লাহ বলছেন, বনি ইসরায়েল যখন আল্লাহর এই কঠিন নির্দেশটি মাথা পেতে মেনে নিয়ে নিজেদের ভাইদের ওপর তলোয়ার চালাতে শুরু করল এবং চরম অনুশোচনায় ভেঙে পড়ল, তখন আল্লাহ বললেন, ফাতবা বা আলাইকুম, ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম, অর্থাৎ অতপর আল্লাহ তোমাদের তাওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি পরম তাওবা কবুলকারী ও পরম দয়ালু। মনস্তাত্ত্বিক রিল্যাক্স, আল্লাহ তাদের সবাইকে শেষ করে দিতে চাননি। তারা যখন আল্লাহর হুকুমের সামনে নিজেদের ইগো ও আপন মানুষের মায়া ত্যাগ করে আনুগত্যের চূড়ান্ত প্রমাণ দিল, আল্লাহ তখনই তলোয়ার থামানোর নির্দেশ দিলেন এবং তাদের বাকিদের ক্ষমা করে দিলেন। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা, এই 54 নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই কড়া শিক্ষা দেয়। তাওবা মানে শুধু মুখে মুখে কয়েকবার আস্তাগফিরুল্লাহ বলা নয়। খাঁটি তাওবার অর্থ হল পাপের জন্য নিজের ভেতরের অহংকার ও নফসের কুটিলতাকে পুরোপুরি কোরবানি দেওয়া এবং আল্লাহর হুকুমের সামনে নিজের আবেগ ও মায়াকে ধুলোয় মিশিয়ে দেওয়া। আমাদের উম্মতের হজরত মুহাম্মদ এর উম্মত ওপর আল্লাহ বনি ইসরায়েলের মতো এত কঠিন তাওবার শর্ত দেননি। আমরা শুধু মনে প্রাণে লজ্জিত হয়ে চোখের পানি ফেললেই আল্লাহ মাফ করে দেন। আল্লাহর এই সহজ ক্ষমার নেয়ামতকে অবহেলা না করে সবসময় খাঁটি মনে আল্লাহর দিকে ফিরে আসাই হল আসল বুদ্ধিমানের কাজ। সূরা বাকারা, আয়াত 55। ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাঈকাতু ওয়া আনতুম তানজুরুনা। আর স্মরণ করো সেই সময়কে যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা কখনই তোমার কথা বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে সামনাসামনি নিজের চোখে দেখতে পাই। অতপর এক মহাগর্জন বজ্রপাত তোমাদের আঘাত করল, অথচ তোমরা তা নিজেদের চোখে দেখছিলে। 54 নম্বর আয়াতে বাছুর পূজার সেই কঠিন প্রায়শ্চিত্ত ও তাওবার ইতিহাস বর্ণনা করার পর এই 55 নম্বর আয়াতে এসে আল্লাহ বনি ইসরায়েলের মগজের আরেক অদ্ভুত অবাধ্যতা, ঘাড়তরামি ও ধৃষ্টতার কথা তুলে ধরেছেন। আল্লাহর কিতাব তাওরাত পাওয়ার পরও তারা কিভাবে তাদের নবীকে এক অবাস্তব ও অহংকারী শর্তের মুখোমুখি দাঁড় করিয়েছিল তার বর্ণনা নিচে দেওয়া হল। 1. চোখে না দেখলে ঈমান আনব না, লান্নু মিনা লাকা হাত্তা। আল্লাহ বলছেন, ওয়া ই কুলতুম ইয়া মুসা লান্নু মিনা লাকা হাত্তা নারালাহা জাহরাতান, অর্থাৎ আর মনে করে দেখো,
যখন তোমরা মূসাকে সাফ বলে দিয়েছিলে, হে মূসা, আমরা তোমার ওপর বা তোমার আনা কিতাবের ওপর কখনই ঈমান আনব না, যতক্ষণ না আমরা আল্লাহকে একদম সামনাসামনি খোলা চোখে দেখতে পাচ্ছি। মগজে গেঁথে নেওয়ার মতো ইতিহাস। বাছুর পূজার পাপের পর তাওবা শেষ হলে হজরত মূসা বনি ইসরায়েল গোত্র থেকে বাছাই করা ৭০ জন বিশিষ্ট প্রধান ও পণ্ডিতকে সাথে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে এবং তাওরাত কিতাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে আবার তুর পাহাড়ে যান। সেখানে পৌঁছানোর পর তারা আল্লাহর বাণী শোনার সৌভাগ্যও লাভ করে, কিন্তু অলৌকিক সব নিদর্শন দেখার পরও তাদের ভেতরের সেই কুটিল মনস্তত্ত্ব ও অহংকার আবার জেগে ওঠে। তারা ভাবল, আমরা কেন মূসার কথা চোখ বন্ধ করে বিশ্বাস করব? আমরা সরাসরি আল্লাহকে সশরীরে দেখতে চাই। তাদের এই দাবি কোনো সরল জিজ্ঞাসা ছিল না, বরং তা ছিল চরম অহংকার ও ধৃষ্টতা। ২. মানুষের চোখ ও মগজের সীমাবদ্ধতা। মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক সত্য। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ হলেন সুবহানাহু ওয়া তাআলা, যিনি কোনো আকার বা আমাদের জাগতিক মাত্রার ডাইমেনশনস মধ্যে সীমাবদ্ধ নন। মানুষের এই ক্ষুদ্র মাংসপিণ্ডের চোখ আর সীমিত ধারণ ক্ষমতার মগজ দিয়ে সরাসরি আল্লাহর সেই পরম নূর ও অসীম সত্তাকে দুনিয়ার জীবনে শো করা বা সহ্য করা কোনোভাবেই সম্ভব নয়। স্বয়ং হজরত মূসা যখন একবার আল্লাহকে দেখার আকুতি করেছিলেন, তখন আল্লাহ পাহাড়ের ওপর তার নূরের সামান্য আভাস ফেলেছিলেন। তাতেই আস্ত পাহাড় পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং মূসা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। বনি ইসরায়েলের পণ্ডিতরা সব জেনেও কেবল অহংকার ও নবীকে চ্যালেঞ্জ করার জন্য এই বেয়াদবিপূর্ণ শর্ত দিয়েছিল। ৩. মহাজাগতিক চর ও তাৎক্ষণিক আজাব। ফাখাজাতকুমুছ ইগ্গাহ। তাদের এই চরম ধৃষ্টতার শাস্তি হিসেবে আল্লাহ সাথে সাথে এক মহাজাগতিক চাবুক পাঠালেন। আল্লাহ বলছেন, ফাখাজাতকুমুছ ইকবাতু ওয়া আন্তুম তানজুরুন, অর্থাৎ অতপর এক প্রচণ্ড বজ্রপাত বা মহাগর্জন তোমাদের ১ সেকেন্ডে এসে আঘাত করল, আর তোমরা মরার আগে নিজেদের সেই ধ্বংসের দৃশ্য চোখ মেলে দেখছিলে। গভীরতা। আল্লাহর হুকুমে এক বিকট আসমানি আওয়াজ বা বজ্রপাত এসে সেই ৭০ জন পণ্ডিতের মগজ ও শরীরকে স্তব্ধ করে দিল এবং তারা সবাই মুহূর্তের মধ্যে লাশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আল্লাহ তাদের অহংকার ১ সেকেন্ডে ধুলোয় মিশিয়ে দিয়ে প্রমাণ করলেন যে যার তৈরি একটা সাধারণ আসমানি আওয়াজ বা বিজলির আলো সহ্য করার ক্ষমতা মানুষের চোখের নেই, সেই মহাবিশ্বের মালিককে সরাসরি দেখার দেমাগ মানুষ দেখায় কিভাবে? সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৫৫ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই পরম শিক্ষা দেয়। ঈমান বা বিশ্বাসের আসল সৌন্দর্যই হল ঈমান বিল গায়ব বা না দেখে বিশ্বাস করা। নিজের সীমিত মগজ আর চোখ দিয়ে সবকিছু ল্যাবরেটরিতে টেস্ট করে বা সামনাসামনি না দেখলে বিশ্বাস করব না, এই ধরনের অন্ধ জেদ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মহাবিশ্বে এমন কোটি কোটি সত্য আছে যা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু আমরা তা বিশ্বাস করি, যেমন আমাদের ভেতরের আত্মা বা বাতাস। সত্যের আলো যখন সামনে পরিষ্কার হয়ে আসে, তখন অবাস্তব শর্ত বা বাহানা না খুঁজে বিনয়ের সাথে তা মেনে নেওয়াই হল প্রকৃত বুদ্ধিমানের কাজ। সূরা বাকারা, আয়াত ৫৬। সুম্মা বাসনাকুম মিন বাদি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুনা। অতঃপর তোমাদের মৃত্যুর পর আমরা তোমাদের আবার জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ৫৫ নম্বর আয়াতে বনি ইসরায়েলের ৭০ জন প্রধানের সেই অহংকারী ও ধৃষ্টতাপূর্ণ দাবির কারণে আসমানি বজ্রপাতে মুহূর্তের মধ্যে তাদের লাশ হয়ে যাওয়ার ভয়ঙ্কর ইতিহাস বর্ণনা করার পর এই ৫৬ নম্বর আয়াতে এসে আল্লাহ তাঁর আরও এক অলৌকিক কুদরত ও দয়ার কথা মনে করাচ্ছেন। মৃত্যুর সীমানা পার হয়ে যাওয়া মানুষকে আল্লাহ কিভাবে আবার দুনিয়াতে ফিরিয়ে এনেছিলেন তার নিচে বিস্তারিত দেওয়া হল। ১. মৃত্যুর ওপার থেকে অলৌকিক প্রত্যাবর্তন। ছুম্মা বা আছনাকুম। আল্লাহ বলছেন, ছুম্মা বা আসনাকুম মিম বাদি মাউতিকুম, অর্থাৎ অতপর তোমাদের সেই মৃত্যুর পর তোমাদের শরীরগুলো যখন একদম নিথর ও প্রাণহীন হয়ে মাটিতে পড়েছিল, তারপর আমি তোমাদের আবার নতুন করে জীবন দিয়ে পুনরুত্থিত করলাম। মগজে গেঁথে নেওয়ার মতো ইতিহাস ও মনস্তাত্ত্বিক মুহূর্ত। যখন বনি ইসরায়েলের ওই ৭০ জন নেতা বজ্রপাতে মারা গেল, তখন হজরত মূসা এক বিশাল মানসিক সংকটে পড়লেন। তিনি আল্লাহর দরবারে অত্যন্ত ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন, তারা চিহ্ন, হে আমার রব, আমি এখন আমার কওমের কাছে ফিরে গিয়ে কি মুখ দেখাব? সাধারণ মানুষ তো ভাববে আমি তাদের নিয়ে এসে হত্যা করেছি, তারা তো কখনই আমার ওপর আর বিশ্বাস আনবে না।
মূসা আয়ের এই আবেগঘন মোনাজাত এবং বনি ইসরায়েলকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য আল্লাহ তার অলৌকিক ক্ষমতা দেখালেন। তিনি মৃত মানুষগুলোর মগজ ও হৃদয়ে আবার রূহ বা প্রাণ ফিরিয়ে দিলেন। তারা একে অপরের দিকে তাকিয়ে দেখল যে তারা অলৌকিকভাবে আবার বেঁচে উঠেছে। 2. মরণোত্তর জীবনের আসল উদ্দেশ্য লা আল্লাহকুম তাশকুরুন। আল্লাহ এই দ্বিতীয়বার জীবন দেওয়ার কারণটি স্পষ্ট করে বলছেন, লা আল্লাহকুম তাশকুরুন, যাতে তোমরা কৃতজ্ঞ হতে শেখো বা কৃতজ্ঞতা প্রকাশ করো। গভীরতা, মৃত্যুর স্বাদ পেয়ে আবার দুনিয়াতে ফিরে আসার চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে? আল্লাহ তাদের মগজকে এই চরম প্র্যাকটিক্যাল ধাক্কাটা দিলেন, যাতে তারা বোঝে যে চোখের দেমাগ দেখিয়ে তারা আল্লাহকে দেখতে চেয়েছিল, সেই চোখ আর জীবন কেড়ে নিতে আল্লাহর 1 সেকেন্ডও লাগেনি। আবার সেই মৃত শরীরকে জীবিত করাও আল্লাহর কাছে কত সহজ। এই অবিশ্বাস্য মিরাকল দেখার পর তাদের মগজের সমস্ত অহংকার চূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল এবং আল্লাহর প্রতি আজীবন কৃতজ্ঞতায় নত হওয়ার কথা ছিল। বর্তমান জীবনের সাথে মিল ও আমাদের শিক্ষা। এই আয়াতটি আমাদের প্রতিদিনের জীবনের জন্য এক বিশাল আধ্যাত্মিক রিচার্জ। আমরা যখন প্রতিদিন রাতে ঘুমাই, ইসলাম অনুযায়ী সেটাকে বলা হয় ক্ষুদ্র মৃত্যু, আল মাউতুল আসগার। আমাদের মগজ, চেতনা আর শরীর তখন সম্পূর্ণ অচেতন থাকে। প্রতিদিন সকালে যখন আমরা আবার চোখ মেলি, আল্লাহ মূলত আমাদের এই 56 নম্বর আয়াতের মতোই এক নতুন জীবন দান করেন। একজন মানুষ যখন সারা দিন রাজমিস্ত্রি বা যে কোনো কঠিন পরিশ্রমের কাজ করে রাতে ক্লান্ত হয়ে মরার মতো ঘুমিয়ে পড়ে আর সকালে উঠে আবার সুস্থ শরীরে কাজ করার শক্তি পায়, তা আল্লাহর এক বিরাট নেয়ামত। তাই ঘুম থেকে উঠেই আমাদের মগজকে আল্লাহর শুকরিয়া জানানো উচিত যে তিনি আমাদের আবার সুযোগ দিয়েছেন তার হুকুম মানার এবং কৃতজ্ঞ বান্দা হওয়ার। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা, এই 56 নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই পরম সত্যটি বুঝিয়ে দেয়, জীবন ও মৃত্যুর চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। তিনি চাইলে মুহূর্তের মধ্যে মানুষকে ধুলোয় মিশিয়ে দিতে পারেন, আবার ধুলো থেকে তুলে জীবন দিতে পারেন। আল্লাহ আমাদের প্রতিদিন যে নতুন সকাল বা নতুন সুযোগ দিচ্ছেন, তার একমাত্র উদ্দেশ্য হল আমরা যেন আমাদের ভুলগুলো সংশোধন করে নিই এবং অহংকার ছেড়ে দিয়ে মনে প্রাণে আল্লাহর প্রতি কৃতজ্ঞ বা শুকরগুজার বান্দা হতে পারি। সূরা বাকারা, আয়াত 57। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِنْ كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ। আর আমরা মেঘমালা দিয়ে তোমাদের ওপর ছায়া দান করেছিলাম এবং তোমাদের জন্য নাজিল করেছিলাম মান্না ও সালওয়া। তোমরা আমাদের দেওয়া পবিত্র রিজিক থেকে আহার করো। আর তারা অবাধ্যতার মাধ্যমে আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, বরং তারা নিজেদের আত্মার ওপরই জুলুম করেছিল। 56 নম্বর আয়াতে 70 জন প্রধানকে মৃত্যুর পর আবার জীবিত করার অলৌকিক ঘটনা মনে করানোর পর এই 57 নম্বর আয়াতে এসে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের জীবনের সবচেয়ে দীর্ঘ এবং অদ্ভুত এক আরামদায়ক নেয়ামতের কথা মনে করাচ্ছেন। যখন তারা তাদের অবাধ্যতার কারণে তিহ আত্মী প্রান্তরে বা মরুভূমিতে দীর্ঘ 40 বছর আটকে ছিল, তখনও আল্লাহ তাদের কিভাবে পরম যত্নে রাজকীয় রিজিক খাইয়ে বাঁচিয়ে রেখেছিলেন তার বিবরণ নিচে দেওয়া হল। 1. মরুভূমির তীব্র রোদে কুদরতি ছাতা ওয়া জাল্লালনা। আল্লাহ বলছেন ওয়া জাল্লালানা আলাইকুমুল গমামা, অর্থাৎ আর মনে করে দেখো, যখন তোমরা তীব্র খরতাপের মরুভূমিতে দিকবিদিকহীন হয়ে ঘুরছিলে, তখন আমি মেঘমালা দিয়ে তোমাদের মাথার ওপর শীতল ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড, জিহাদ করতে অস্বীকার করার শাস্তি হিসেবে বনি ইসরায়েলকে 40 বছরের জন্য সিনাই মরুভূমিতে বন্দী বা দিশেহারা করে দেওয়া হয়েছিল। মরুভূমির আবহাওয়া কেমন হয় তা আমরা কমবেশি সবাই জানি। দিনের বেলা সূর্য যেন সরাসরি আগুন ঢালে। সেখানে ছাদ বা গাছের কোনো নামনিশানা ছিল না। মানুষের মগজ যেখানে গরমে পাগল হয়ে যাওয়ার কথা, সেখানে আল্লাহ তাদের জন্য এক বিশেষ অলৌকিক কুদরতি এসি বা ছায়ার ব্যবস্থা করলেন। এক খণ্ড বিশেষ মেঘ সবসময় তাদের মাথার ওপর ছাতার মতো ছায়া দিয়ে রাখত। তারা যেখানে যেত মেঘও সেখানে যেত। 2. আসমানি ভিআইপি ক্যাটারিং, মান্না ও সালওয়া ওয়াই আনজালনা। মরুভূমিতে চাষবাসের কোনো সুযোগ ছিল না, না ছিল কোনো দোকানপাট। আল্লাহ তাদের খাবারের কষ্টের কথা চিন্তা করে সরাসরি আসমান থেকে রেডিমেড ফুড ডেলিভারির ব্যবস্থা করলেন। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াচ ছলওয়া। এবং আমি তোমাদের জন্য নাজিল করেছিলাম মান্না ও সালওয়া। মান্না আলমানো কি? এটি ছিল এক ধরনের কুদরতি শিশির বা মধুর মতো মিষ্টি সাদা আঠা, যা রাতের বেলা গাছের পাতায় বা পাথরে জমে থাকত।
সকালে তারা তা সংগ্রহ করে রুটির মতো বা মিষ্টি হালুয়ার মতো পরম তৃপ্তি নিয়ে খেত। সালওয়া সলওর কি? এটি ছিল এক বিশেষ জাতের সুস্বাদু পাখির মাংস, কোয়েল পাখির মতো। আল্লাহর হুকুমে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে এই পাখিগুলো উড়ে এসে বনি ইসরায়েলের তাঁবুর সামনে একদম শান্ত হয়ে বসে থাকত। তারা সহজেই এগুলো ধরে ভুনা করে বা রোস্ট বানিয়ে খেত। রাজকীয় রিজিক। আল্লাহ তাদের বললেন, কুলু মিন তয়্যিবাতি মা রজাক্যনাকুম। তোমরা আমার দেওয়া এই পবিত্র, সুস্বাদু এবং কোনো পরিশ্রম ছাড়া পাওয়া রিজিক থেকে পেট পুরে আনন্দ নিয়ে খাও। কোনো চাষবাস নেই, কোনো হাড়ভাঙা খাটুনি বা দিনমজুরির কঠিন পরিশ্রম নেই। বিনামূল্যে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় আসমান থেকে তাদের জন্য এই ভিআইপি খাবারের ব্যবস্থা হতো। ৩. আল্লাহর কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে নিজেদের। ওয়া মা জালামুনা। এত আরামের জীবন পাওয়ার পরও বনি ইসরায়েলের মগজে কুটিলতা দূর হয়নি। তারা একসময় এই খাবারে অসন্তুষ্ট হয়ে মুসা আয়ের কাছে পেঁয়াজ, রসুন আর ডাল, সবজির দাবি করা শুরু করল এবং আল্লাহর দেওয়া খাবার লুকিয়ে বা জমিয়ে রেখে আল্লাহর আইন অমান্য করল। আল্লাহ আয়াতের শেষে চূড়ান্ত সত্যটি প্রকাশ করে বলছেন, ওয়ামা জালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আর তারা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি, বরং তারা তাদের নিজেদের নফসের বা আত্মার ওপরই জুলুম করছিল। তাফসিরি ও মনস্তাত্ত্বিক চাবুক। মানুষ যখন আল্লাহর কোনো নেয়ামতের অবমূল্যায়ন করে বা অবাধ্য হয়, তখন আল্লাহর রাজত্বের বিন্দুমাত্র ক্ষতি হয় না। আল্লাহ তো অমুখাপেক্ষী সমাদ। মানুষ বেইমানি করে মূলত নিজের কপাল নিজে পোড়ায় এবং নিজের আত্মাকে কলুষিত করে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। বনি ইসরায়েলও তাদের এই অকৃতজ্ঞ মগজের কারণে শেষ পর্যন্ত মরুভূমিতেই লাঞ্ছিত হয়েছিল। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৫৭ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই পরম শিক্ষা দেয়। আল্লাহ আমাদের জীবনে যে নেয়ামত বা রিজিক দেন, তা অল্প হোক বা বেশি, তাতেই সন্তুষ্ট, কানা আত থাকা এবং তার জন্য মন থেকে শুকরিয়া আদায় করা উচিত। মানুষ যখন আরাম পেয়ে বা বেশি রিজিক পেয়ে আল্লাহর হুকুম ভুলে যায় এবং আরও চাই বলে লোভের পেছনে দৌড়ায়, তখন সে মূলত নিজের ওপর নিজেই জুলুম করে। আল্লাহর দেওয়া হালাল ও পবিত্র রিজিকের ওপর সন্তুষ্ট থাকার মাঝেই মগজের আসল শান্তি ও তৃপ্তি লুকিয়ে রয়েছে। সূরা বাকারা, আয়াত ৫৮। ওয়াইয কুলনা ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين। আর স্মরণ করো সেই সময়কে যখন আমরা বলেছিলাম, তোমরা এই জনপদে শহরে প্রবেশ করো এবং যেখানে ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো। আর শহরের প্রধান ফটক বা দরজায় সেজদাবনত অবস্থায় মাথা নত করে প্রবেশ করো এবং মুখে বলো, হিত্তাতুন, হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, তাহলে আমরা তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দেব, আর আমরা সৎকর্মশীলদের প্রতিদান আরও বাড়িয়ে দেব। ৫৭ নম্বর আয়াতে মরুভূমির বন্দী জীবনে মেঘের ছায়া এবং মান্না সালোয়ার মতো অলৌকিক রিজিক দেওয়ার কথা মনে করানোর পর এই ৫৮ নম্বর আয়াতে এসে আল্লাহ বনি ইসরায়েলকে তাদের সেই দীর্ঘযাযাবর জীবনের অবসান ঘটিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ শহরে পুনর্বাসনের ঐতিহাসিক নির্দেশ ও এক সহজ মনস্তাত্ত্বিক পরীক্ষার কথা মনে করাচ্ছেন। প্রথম থেকে এর গভীর তাফসীর নিচে দেওয়া হল। ১. নতুন জনপদে প্রবেশের রাজকীয় অনুমতি, ইদখুলুহা জিহিল কোরিয়াহ। আল্লাহ বলছেন, ওয়া ইকুল নাদখুলুহা জিহিল কোরিয়াতা ফাকুলু মিনহা হাইছুশিতুম রগদান। অর্থাৎ, আর মনে করে দেখো, যখন আমি তোমাদের নির্দেশ দিয়েছিলাম, তোমরা এবার এই সমৃদ্ধ জনপদে, তাফসীর অনুযায়ী এটি ছিল বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম এলাকা, প্রবেশ করো এবং এর ভেতরে যেখানে যা মন চায় একদম স্বাচ্ছন্দ্যে ও শান্তিতে পেট পুড়ে খাও। মনস্তাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড। মরুভূমির রোদে আর তাঁবুতে বছরের পর বছর কাটানোর পর একটি স্থায়ী শহরে বাড়িঘর আর ফলমূলের বাগানের মাঝে বসবাসের সুযোগ পাওয়া যে কোনো মানুষের মগজের জন্য এক বিশাল স্বস্তির বিষয়। আল্লাহ তাদের সেই যাযাবর জীবনের কষ্ট দূর করে এক স্থায়ী আরামের ব্যবস্থা করে দিচ্ছিলেন। ২. বিজয়ী বীরদের জন্য আল্লাহর দেওয়া বিনয় কোড, সিভিল কোড। একটি নতুন শহর বা রাজ্য জয় করার পর দুনিয়ার সাধারণ রাজা বা কমান্ডারদের মগজে কি কাজ করে? অহংকার, দেমাগ আর লুটপাটের মানসিকতা। কিন্তু মহাবিশ্বের মালিক আল্লাহ বনি ইসরায়েলকে এক অদ্ভুত ও সুন্দর বিজয় নীতিমালা শিখিয়ে দিলেন। আল্লাহ ২টি শর্ত দিলেন। ১. শারীরিক বিনীত ভাব, ওয়াদখুলুল বা সুজ্জাদান। তোমরা যখন ওই শহরের প্রধান ফটক বা গেট দিয়ে ভেতরে ঢুকবে, তখন কোনো অহংকার বা বুক ফুলিয়ে ঢুকবে না,
বরং আল্লাহর দরবারে মাথা নত করে সেজদাবনত বা রুকু অবস্থায় বিনীতভাবে প্রবেশ করবে। 2 মুখের ভাষা ও নিয়ত ওয়া কুলু হিত্তাতুন, আর গেট পার হওয়ার সময় তোমাদের মুখে এই শব্দটি উচ্চারণ করতে থাকবে, হিত্তাতুন, হেছৌ। আরবি ভাষায় এর অর্থ হল, তারা চিহ্ন, হে আমাদের মালিক, আমাদের গুনাহ খাতাগুলো আমাদের পিঠ থেকে নামিয়ে দিন, আমাদের ক্ষমা করে দিন। গভীরতা, আল্লাহ তাদের বোঝাতে চাইলেন, এই শহর তোমরা নিজেদের গায়ের জোরে বা বাহুবলে জয় করনি, এটি সম্পূর্ণ আল্লাহর দান। তাই বিজয়ের মুহূর্তে অহংকার না করে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া এবং বিনীত হওয়াই হল একজন খাঁটি মুমিনের মগজের পরিচয়। 3 ক্ষমার ওয়াদা ও মুহসিনদের জন্য স্পেশাল বোনাস। আল্লাহ বনি ইসরায়েলকে আশ্বস্ত করে বললেন, তোমরা যদি এই সাধারণ বিনয়টুকু দেখাও, তবে নাগফির লাকুম খত্ত ইয়াকুম, আমি তোমাদের পেছনের সব ভুল ও অপরাধ এক নিমেষে ক্ষমা করে দেব। আর আয়াতের শেষে এক চমৎকার সুসংবাদ দিয়ে বললেন, ওয়া সানাজিদুল মুহসিনিন, আর যারা মহসিন বা সৎকর্মশীল, যারা আরও নিখুঁত ও সুন্দরভাবে আমার হুকুম মানবে, আমি তাদের প্রতিদান ও নেয়ামত আরও বহুগুণ বাড়িয়ে দেব। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা। এই 58 নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই মহৎ শিক্ষা দেয়, মানুষের জীবনে যখন কোনো বড় সফলতা আসে, কোনো কঠিন কাজ সহজ হয়ে যায়, কিংবা হাড়ভাঙা খাটুনির পর যখন একটু আরাম ও সচ্ছলতার মুখ দেখা যায়, তখন মগজে অহংকার বা দেমাগ আনা যাবে না। সফলতা যত বড় হবে, আল্লাহর সামনে তত বেশি মাথা নত করতে হবে এবং নিজের ভুলের জন্য ইস্তিগফার বা ক্ষমা চাইতে হবে। কারণ বিনয়ী বান্দাকে আল্লাহ ভালোবাসেন এবং তাদের নেয়ামত দুনিয়া ও আখেরাতে আরও বাড়িয়ে দেন। সূরা বাকারা, আয়াত 59। فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون। অতঃপর সেই জালিমরা অন্যায্যভাবে কথাটি বদলে দিল, যা তাদের বলতে বলা হয়েছিল, তার পরিবর্তে অন্য কথা বলল। ফলে আমরা সেই জালিমদের ওপর আসমান থেকে এক ভয়ঙ্কর শাস্তি আযাব নাজিল করলাম, কারণ তারা ক্রমাগত অবাধ্যতা করছিল। 58 নম্বর আয়াতে আল্লাহ বনি ইসরায়েলকে একটি সমৃদ্ধ শহরে প্রবেশ করার সময় তাদের মগজ ও মনস্তত্ত্বকে পবিত্র রাখার জন্য 2টি সহজ শর্ত দিয়েছিলেন। 1 বিনীতভাবে মাথা নত করে প্রবেশ করা, এবং 2 মুখ দিয়ে হিত্তাতুন, হে আল্লাহ আমাদের ক্ষমা করুন বলা। কিন্তু এই 59 নম্বর আয়াতে এসে আল্লাহ তাদের মগজের এক চরম বিকৃতি, জেদ ও ব্যঙ্গাত্মক অবাধ্যতার করুণ পরিণতি তুলে ধরেছেন। তারা আল্লাহর সেই পবিত্র নির্দেশকে কিভাবে তামাশায় পরিণত করেছিল, তা নিচে বিস্তারিত দেওয়া হল। 1 আল্লাহর বাণীর সাথে মগজের কুটিল তামাশা। ফাবাদ্দালাল্লাযিনা, আল্লাহ বলছেন, ফলবাদ্দালাল্লাযিনা জালামু কাওলান গৈরাল্লাযী কিলা লাহুম, অর্থাৎ অতঃপর সেই অত্যাচারী ও জালিমরা কথাটি পরিবর্তন করে দিল। তাদের যে শব্দটা মুখে উচ্চারণ করতে বলা হয়েছিল, তারা নিজেদের কুটিল মগজ খাটিয়ে তার জায়গায় অন্য একটা ব্যঙ্গাত্মক শব্দ বানিয়ে বলল। মগজে গেঁথে নেওয়ার মতো ইতিহাস ও মনস্তাত্ত্বিক কদর্যতা। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস অনুযায়ী বনি ইসরায়েলের সেই অবাধ্য মানুষগুলোর ভেতর বিনয়ের কোনো লেশমাত্র ছিল না। আল্লাহ তাদের বলেছিলেন মাথা নত করে বিনীতভাবে গেট দিয়ে ঢুকতে, আর তারা তাদের অহংকার দেখানোর জন্য নিতম্বের ওপর ভর দিয়ে বা পা টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে উল্টো হয়ে শহরে প্রবেশ করল। এর চেয়েও বড় বেয়াদবি করল তারা আল্লাহর দেওয়া পবিত্র শব্দের সাথে। আল্লাহ বলতে বলেছিলেন, হিত্তাতুন, আমাদের গুনাহ মাফ করো। তারা এটাকে নিয়ে মশকরা ও তামাশা করার জন্য শব্দের একটু হেরফের করে বলতে লাগল, হিন্তাতুন ফি শাইরাহ, হন্তাত ফি শায়রা। আরবি ভাষায় এর অর্থ হল, আমাদের ক্ষমা টমা লাগবে না, আমাদের বার্লির ভেতরে গমের দানা দাও। মনস্তাত্ত্বিক গভীরতা। যখন মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভয় ও শ্রদ্ধা একদম মরে যায়, তখন তার মগজ আল্লাহর দ্বীন, আয়াত এবং হুকুম নিয়ে এভাবে সস্তা ঠাট্টা মশকরা করা শুরু করে। তারা মুখে ক্ষমার কথা না বলে খাদ্যের লোভ প্রকাশ করে প্রমাণ করল যে তাদের মগজ কেবল দুনিয়ার সস্তা স্বার্থ আর পশুত্বের স্তরে ডুবে আছে। 2 আসমানি চাবুক ও মহামারী। ফাআনজালনা আলাল্লাযিনা, তাদের এই চূড়ান্ত সীমালঙ্ঘন ও ব্যঙ্গাত্মক অবাধ্যতার কারণে আল্লাহর গজব নেমে এল। আল্লাহ বলছেন, ফাআনজালনা আলাল্লাযিনা জালামু রিজ্জাম মিনাজ ছমা ই, অর্থাৎ অতঃপর আমি সেই জালিমদের ওপর আসমান থেকে এক ভয়ঙ্কর শাস্তি বা আযাব নাজিল করলাম। রিজজ, রেইজজ,
কি এবং এর ভয়ঙ্কর রূপ। হাদিসের তাফসির অনুযায়ী এই রিজজ বা আসমানি আযাবটি ছিল তাউন বা প্লেগ মহামারী। তাদের এই চরম বেয়াদবির পর মুহূর্তের মধ্যে পুরো জনপদে এক মরণঘাতী মহামারী ছড়িয়ে পড়ে। কোনো বর্ণনা অনুযায়ী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বনি ইসরায়েলের প্রায় ৭০,০০০ মানুষ ছটফট করে মারা যায়। যে মগজ ১ সেকেন্ড আগে আল্লাহর দিন নিয়ে তামাশা করছিল, আল্লাহর এক অদৃশ্য ভাইরাসের আঘাতে সেই মগজ ও শরীরগুলো লাশে পরিণত হয়ে গেল। ৩. শাস্তির আসল কারণ বিমা কা নু ইয়াফছুক্কুন। আয়াতের শেষে আল্লাহ এই আযাবের মূল কারণটি পরিষ্কার করে দিলেন, বিমা কা নু ইয়াফছুক্কুন, কারণ তারা ক্রমাগত আল্লাহর হুকুম অমান্য ও ফাঁসিকি করছিল। সবচেয়ে বড় সত্য, আল্লাহ দয়া করে মানুষকে সাথে সাথে শাস্তি দেন না। বনি ইসরায়েলকে বাছুর পূজার পরও মাফ করা হয়েছিল, মৃত্যুর পরও জীবিত করা হয়েছিল, মেঘের ছায়াও দেওয়া হয়েছিল। কিন্তু যখন একটা জাতি আল্লাহর দয়াকে তাদের দুর্বলতা মনে করে বারবার ফাঁসিকি ও অবাধ্যতা করতে করতে চূড়ান্ত সীমায় পৌঁছে যায় এবং আল্লাহর বিধান নিয়ে উপহাস করে, তখন আল্লাহর পক্ষ থেকে পাকড়াও আসে অনিবার্যভাবে। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা, এই ৫৯ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই মহাজাগতিক ওয়ার্নিং দেয়, আল্লাহর কোনো হুকুম বা দিনের কোনো বিধান নিয়ে কখনো ঠাট্টা, মশকরা বা ব্যঙ্গ করা যাবে না। আল্লাহ মানুষের মগজের নিয়ত এবং মুখের ভাষা দুটিই নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেন। একজন মানুষ দুনিয়াতে যত কঠিন পরিস্থিতি বা হাড়ভাঙা খাটুনির মধ্যেই থাকুক না কেন, আল্লাহর হুকুমের সামনে তার মগজকে সবসময় বিনীত ও শ্রদ্ধাশীল রাখতে হবে। আল্লাহর দয়াকে অবহেলা করে যারা অবাধ্যতার সীমানা পার হয়ে যায়, তাদের পতনও বনি ইসরায়েলের মতোই ১ সেকেন্ডে হয়ে যেতে পারে। সূরা বাকারা, আয়াত ৬০। وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين। আর স্মরণ করো সেই সময়কে যখন মূসা তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করেছিল, তখন আমরা বলেছিলাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তা থেকে ১২টি প্রস্রবণ পানির ঝরনা প্রবাহিত হল। প্রতিটি গোত্রই নিজেদের পানি পানের ঘাট চিনে নিল। তোমরা আল্লাহর দেওয়া রিজিক থেকে আহার করো ও পান করো, এবং পৃথিবীতে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। ৫৯ নম্বর আয়াতে বনি ইসরায়েলের অবাধ্যতার কারণে প্লেগ মহামারীর সেই ভয়ঙ্কর শাস্তির কথা উল্লেখ করার পর এই ৬০ নম্বর আয়াতে এসে আল্লাহ আবার তাদের মরুভূমির এক বিশাল সংকটে আল্লাহর অলৌকিক কুদরত ও দয়ার কথা মনে করাচ্ছেন। তীব্র পানির সংকটে মানুষের মগজ যখন সম্পূর্ণ দিশেহারা, তখন একটা সাধারণ পাথর থেকে আল্লাহ কিভাবে পানির ফ্যাক্টরি চালু করে দিয়েছিলেন তা নিচে বিস্তারিত দেওয়া হল। ১. মরুভূমির বুকে পানির হাহাকার ও নবীর মোনাজাত। আল্লাহ বলছেন, ওয়া ইইশো তাসক্কা মুশালিক বাউমিহি, অর্থাৎ আর মনে করে দেখো যখন মরুভূমির সেই উত্তপ্ত বালুচরে মূসা তার তৃষ্ণার্ত কওমের জন্য আমার দরবারে বিশেষ পানির দোয়া বা ইস্তিস্কা করেছিল। মনস্তাত্ত্বিক ব্যাকগ্রাউন্ড, তীব্র রোদের মধ্যে তিহ প্রান্তরে বনি ইসরায়েলের লাখ লাখ মানুষ যখন পানির অভাবে ছটফট করছিল, তখন চারদিকে কোনো কুয়া বা নদীর নামনিশানা ছিল না। মানুষ পিপাসায় অস্থির হয়ে হজরত মূসা আ-কে এসে ধরল। মূসা আ নিজের মগজ বা বুদ্ধির ওপর ভরসা না করে সরাসরি মহাবিশ্বের রিজিকদাতা আল্লাহর দরবারে হাত তুললেন। ২. লাঠির আঘাতে পাথরের ভেতর পানির অলৌকিক ফ্যাক্টরি। আল্লাহ মূসা আয়ের দোয়ার জবাবে এক অদ্ভুত নির্দেশ দিলেন, ফাকবুলনাদ রিব্বি আজকাল হাজার। অতপর আমি বললাম, তোমার হাতে থাকা ওই সাধারণ লাঠিটা দিয়ে এই পাথরের ওপর একটা আঘাত করো। ফান্তাফাজারাত মিনহুছ নাতা আশরাতা আইনা। মূসা আ পাথরে আঘাত করা মাত্রই মানুষের বুদ্ধি ও বিজ্ঞানকে স্তব্ধ করে দিয়ে সেই শুকনো পাথর থেকে একসাথে ১২টি পানির ঝরনা প্রবল বেগে ফিনকি দিয়ে বেরিয়ে এল। মগজে গেঁথে নেওয়ার মতো আরবি শব্দের সূক্ষ্মতা। এখানে আল্লাহ ফানফাজারাত ফ্যানফজারাত শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হল পানি অত্যন্ত তীব্র গতিতে বাঁধ ভেঙে উপচে পড়া ঢলের মতো বের হওয়া। শৃঙ্খলা ও গোত্রভিত্তিক জিপিএস। বনি ইসরায়েলের মোট ১২টি গোত্র বা বংশ ছিল। তারা যেন পানি নিতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি বা বিশৃঙ্খলা না করে, সেজন্য আল্লাহ পাথর থেকে ঠিক ১২টি আলাদা আলাদা ঝরনা বের করে দিলেন। আল্লাহ বলছেন, কদ আলিমা কুল্লাহু উনাসিম মাশরাবাহুম। প্রতিটি গোত্রের মানুষ নিখুঁতভাবে চিনে নিল তাদের নির্দিষ্ট পানিপানের ঘাট বা সীমানা। কোনো জ্যাম নেই, কোনো ঝগড়া নেই। লাখ লাখ মানুষ অত্যন্ত সুশৃঙ্খলভাবে আল্লাহর কুদরতি পানি পান করে নিজেদের তৃষ্ণা মেটাল। ৩. আল্লাহর চূড়ান্ত কোড, খাও, দাও,
আর শান্তি বজায় রাখো। আল্লাহ বনি ইসরাইলকে এক পরম সান্ত্বনা ও গাইডলাইন দিয়ে বললেন, কুলু ওয়াশরাবু মির রিজকবিল্লাহি ওয়ালা তাছাও ফিল আরদ্দি মুফসিদিন। তোমরা আল্লাহর দেওয়া এই বিনা পরিশ্রমের পবিত্র রিজিক থেকে মনের আনন্দে আহার করো ও পান করো, কিন্তু খবরদার এই জমিনে অবাধ্য হয়ে দাঙ্গা হাঙ্গামা বা ফাসাদ সৃষ্টি করে বেড়াবে না। তাফসিরি ও বাস্তব শিক্ষা। আল্লাহ বনি ইসরাইলকে বোঝালেন, তোমাদের মেঘের ছায়া দিয়েছি, আসমান থেকে মান্না শালোয়া পাখির মাংস খাইয়েছি, আর এখন পাথর চিরে ফিল্টার করা বিশুদ্ধ পানীয় খাওয়াচ্ছি। তোমাদের কোনো দিনমজুরি বা হাড়ভাঙা খাটুনি করতে হচ্ছে না। এত আরামে থাকার পরও তোমরা যদি সমাজে অন্যায়, হিংসে, হারাম উপার্জন আর আল্লাহর হুকুম অমান্য করার মতো ফাসাদ বা ভাইরাসে লিপ্ত হও, তবে তোমাদের চেয়ে বড় অকৃতজ্ঞ আর কেউ হবে না। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৬০ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই মহাজাগতিক ভরসা দেয় যে আল্লাহ একটা মরা শুকনো পাথর চিরে কোটি কোটি লিটার পানির ফোয়ারা ছুটিয়ে দিতে পারেন। সেই আল্লাহর কাছে মানুষের জীবনের যে কোনো অভাব বা কঠিন পরিস্থিতি সহজ করে দেওয়া ১ সেকেন্ডের বিষয় মাত্র। মানুষের কাজ হল কঠিন সময় অধৈর্য না হয়ে আল্লাহর ওপর খাঁটি ভরসা রাখা, এবং আল্লাহ যখন রিজিক ও সুস্থতা দান করেন তখন অহংকারী না হয়ে সমাজে শান্তি ও সততার সাথে জীবনযাপন করা। আল্লাহর দেওয়া রিজিক খেয়ে তাঁরই জমিনে ফাসাদ বা অন্যায় করা মানুষের মগজের সবচেয়ে বড় বিকৃতি। সূরা বাকারা আয়াত ৬১। وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كهم يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون। আর স্মরণ করো সেই সময়কে যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা এক ধরনের খাবারে মান্না শালওয়া কখনোই ধৈর্য ধরতে পারব না। অতএব তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের জন্য জমিনে উৎপন্ন শাক, সবজি, শসা, রসুন, ডাল ও পেঁয়াজ উৎপাদন করেন। মূসা বলল, তোমরা কি উত্তম জিনিসের পরিবর্তে নিকৃষ্ট জিনিস গ্রহণ করতে চাও? তবে তোমরা কোনো শহরে চলে যাও, সেখানে তোমরা যা চেয়েছ তা পাবে। অতঃপর তাদের ওপর লাঞ্ছনা ও দরিদ্রতা চাপিয়ে দেওয়া হল এবং তারা আল্লাহর গজব নিয়ে ফিরল। এটা এ কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। এটা ছিল তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘনের ফল। ৬০ নম্বর আয়াতে মরুভূমির তৃষ্ণার্ত বনি ইসরায়েলকে পাথরের ঝরনা থেকে পানি দেওয়ার অলৌকিক ঘটনার পর এই ৬১ নম্বর আয়াতে এসে আল্লাহ তাদের মগজের সেই আদিক্ষেতা ও অকৃতজ্ঞতার এক চরম লজ্জাজনক ইতিহাস তুলে ধরেছেন। বিনা পরিশ্রমে পাওয়া আসমানি খাবারের মানদণ্ড বুঝতে না পেরে তারা কিভাবে দুনিয়াবি সস্তা খাবারের পেছনে দেওয়ানা হয়ে পড়েছিল তা নিচে বিস্তারিত দেওয়া হল। ১. আসমানি ভোজ বনাম পার্থিব লালসা লান নাচবিরা আলাতা অমিউ ওয়াহিদ। বনি ইসরায়েল মূসা আকে গিয়ে বলল, হে মূসা, আসমান থেকে আসা এই মান্না, মধুর মতো মিষ্টি খাবার, আর সালওয়া, ভুনা করা পাখির মাংস আমরা আর কতদিন খাব? আমাদের মগজ এখন বৈচিত্র্যময় দুনিয়াবি খাবারের জন্য ছটফট করছে। আমরা আমাদের পুরনো মিশরের সেই শাক, সবজি, শসা, রসুন, ডাল আর পেঁয়াজ চাই। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক কদর্যতা এটি কেবল খাবারের দাবি ছিল না, এটি ছিল তাদের সেই পুরনো দাসত্বের মানসিকতার বহিঃপ্রকাশ। যে মিশরে তারা ফেরাউনের গোলাম ছিল, সেখানে তারা যা খেয়ে কষ্ট করে বেঁচেছিল, তারা সেই দাসত্বের সময়ের স্বাদকেই এখন বেশি দামি মনে করছে। আল্লাহর দেওয়া ভিআইপি বা রাজকীয় খাবারের চেয়ে তাদের মগজ এখন পেঁয়াজ রসুনের স্বাদের জন্য পাগল। ২. মূসা এর সতর্কবাণী ও চূড়ান্ত বিচ্ছেদ। মূসা তাদের মগজের এই বোকামি দেখে হতাশ হয়ে বললেন, তোমরা কি এমন জিনিস চাইছ যা নিকৃষ্ট, অথচ তোমরা তা বিনিময় করছ আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ জিনিসের সাথে? তোমরা যদি সত্যিই এই তুচ্ছ খাবারগুলোই চাও, তবে কোনো শহরে চলে যাও, সেখানে গিয়ে নিজেদের ঘাম ঝরিয়ে চাষবাস করে এগুলোই খাও। মনস্তাত্ত্বিক গভীরতা। আল্লাহ তাদের বিনা শ্রম ও সুস্বাদু রিজিক দিয়ে তাদের মগজকে কেবল ইবাদতে স্থির রাখতে চেয়েছিলেন, কিন্তু তারা তা বুঝল না। তারা তাদের ক্ষুদ্র চাহিদাকে আল্লাহর অসীম নেয়ামতের ওপর প্রাধান্য দিল। ৩. পতনের শুরু, লাঞ্ছনা ও দরিদ্রতা ওয়া দুরিবাত আলাইহিমুজ্জিল্লাতু। এই ঘটনার পর থেকে বনি ইসরায়েলের কপালে স্থায়ী সিলমোহর লেগে গেল। ওয়া দুরিবাত আলাইহিমুজ্জিল্লাতু ওয়াল মাঝখানা, তাদের ওপর লাঞ্ছনা ও
দরিদ্রতা স্থায়ীভাবে চাপিয়ে দেওয়া হল। গভীর সত্য, আল্লাহ তাদের রিজিক তো দিলেন, কিন্তু সেই রিজিকের বরকত কেড়ে নিলেন। এরপর থেকে তারা আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারল না। তারা যেখানেই গেল তাদের ওপর নেমে এল লাঞ্ছনা, অপমান আর মানসিক দাসত্বের অভিশাপ। 4. আল্লাহর গজব ও সীমালঙ্ঘনের আসল কারণ। আয়াতের শেষে আল্লাহ তাদের পতন ও গজবের প্রধান কারণগুলো উল্লেখ করেছেন। 1. ঈমানহীনতা, ইয়াকফুরুনা বি আয়াতিল্লাহ, তারা আল্লাহর স্পষ্ট নিদর্শনগুলো দেখার পরও অবহেলা করত। 2. নবী হত্যা, ওয়া ইয়াক্কাতুলুনান নাবিয়িন, তারা তাদের ভালো চাইত যেসব নবীরা তাদেরই অন্যায়ভাবে হত্যা করত। 3. সীমালঙ্ঘন, ওয়াকা নু ইয়া তাদুন, তারা সবসময় আল্লাহর নির্ধারিত সীমানা অতিক্রম করত এবং অন্যায় ও ফাঁসেকিতে মত্ত থাকত। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই 61 নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই কঠিন শিক্ষা দেয়, মানুষের অকৃতজ্ঞতা ও লোভ তার মগজের আসল সৌন্দর্য নষ্ট করে দেয়। আল্লাহর দেওয়া হালাল ও পবিত্র নিয়ামতের মর্যাদা না বুঝে যারা কেবল দুনিয়ার স্বাদ ও বিলাসিতার পেছনে দৌড়ায়, আল্লাহ তাদের থেকে সেই নিয়ামতের বরকত কেড়ে নিয়ে সেখানে লাঞ্ছনা ও অপমান চাপিয়ে দেন। অহংকার ও সীমালঙ্ঘন মানুষকে আল্লাহর রহমতের জিপিএস থেকে বিচ্ছিন্ন করে দেয়। সূরা বাকারা, আয়াত 62। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুনা। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, মুসলিম, এবং যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান ও সাবেইনদের মধ্যে যারা আল্লাহ পরকালে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো ভয় নেই, আর তারা চিন্তিতও হবে না। 61 নম্বর আয়াতে বনি ইসরায়েলের সীমালঙ্ঘন ও তাদের ওপর নেমে আসা লাঞ্ছনার কথা বলার পর এই 62 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের এক সর্বজনীন ও ন্যায়বিচারপূর্ণ মূলনীতি ঘোষণা করেছেন। কোনো নির্দিষ্ট বংশ বা গোষ্ঠীর পরিচয় নয়, বরং আল্লাহর দরবারে মুক্তির মাপকাঠি কি, এই আয়াতটি তা পরিষ্কার করে দিয়েছে। প্রথম থেকে এর গভীর তাফসীর নিচে দেওয়া হল। 1. মুক্তির আসল মানদণ্ড লেবেল নয়, বিশ্বাস ও কর্ম। আল্লাহ এখানে 4টি দলের কথা উল্লেখ করেছেন: মুসলমান, ইহুদি, খ্রিস্টান এবং সাবেইন। আল্লাহ বলছেন, মুক্তির জন্য কোনো নির্দিষ্ট ধর্মের লেবেল বা নাম যথেষ্ট নয়। মুক্তি পেতে হলে 3টি শর্ত পূরণ করতে হবে। 1. ঈমান বিল্লাহ, আল্লাহর ওপর বিশ্বাস, আল্লাহর একত্ববাদকে মনে প্রাণে স্বীকার করা। 2. ঈমান বিল ইয়াউমিল আখির, পরকালের ওপর বিশ্বাস, মৃত্যুর পরের জীবনের জবাবদিহিতার প্রতি অটল বিশ্বাস। 3. আমলে সালিহ, সৎকর্ম, জীবনের প্রতিটি কাজে আল্লাহর বিধান অনুযায়ী ভালো কাজ করা। মগজে গেঁথে নেওয়ার মতো সত্য, ইসলাম কোনো সংকীর্ণ গোষ্ঠীভিত্তিক ধর্ম নয়। যে ব্যক্তি নিখুঁতভাবে এই 3টি শর্ত পালন করবে, আল্লাহর দরবারে তার কোনো ভয় নেই। এখানে আল্লাহর বিচার অত্যন্ত নিরপেক্ষ। 2. কেন এই আয়াতটি এত গুরুত্বপূর্ণ? অনেকে মনে করেন ইহুদি বা খ্রিস্টান হওয়ার কারণেই তারা নাজাত পেয়ে যাবে, কিংবা শুধু নামধারী মুসলমান হলেই জান্নাত নিশ্চিত। এই আয়াত সেই ভ্রান্ত ধারণার মূলে কুঠারাঘাত করেছে। ঐতিহাসিক প্রেক্ষাপট: এই আয়াতটি মূলত সেই সব মানুষদের জন্য যারা নবীদের যুগের আগের অনুসারী ছিলেন এবং যারা নিখুঁতভাবে তৎকালীন সত্যের পথে অটল ছিলেন। বর্তমান প্রেক্ষাপট: তবে মনে রাখতে হবে, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ঘোষণা অনুযায়ী যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে, তার থেকে তা কবুল করা হবে না। অর্থাৎ শেষ নবী মুহাম্মদ এর আগমনের পর আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হল ইসলাম। যারা সত্য জানতে পেরেও তা গ্রহণ করেনি, তারা এই পুরস্কারের অংশীদার হবে না। 3. ভয় ও দুঃখমুক্ত জীবন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আয়াতের শেষে আল্লাহ এক পরম শান্তির আশ্বাস দিয়েছেন। দুনিয়াতে মানুষ ভবিষ্যতের দুশ্চিন্তা, ভয় এবং অতীতের ভুল বা হারানোর শোকে দুঃখ অস্থির থাকে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎকর্ম করছে, তাদের মগজে আর এই 2 বিষাদ থাকবে না। তাদের বর্তমান ও ভবিষ্যৎ হবে আল্লাহর রহমতের শীতল ছায়ায় ঢাকা। আল্লাহ স্বয়ং তাদের অভিভাবক হয়ে যাবেন। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই 62 নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই মহাজাগতিক শিক্ষা দেয়: আল্লাহর কাছে কোনো বংশের দাপট বা লেবেল দিয়ে নাজাত পাওয়া যায় না।
মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হল নিজের মগজকে শিরক ও কুফর থেকে মুক্ত রেখে আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস রাখা এবং সেই বিশ্বাসকে প্রতিটি কাজের মাধ্যমে সৎকর্ম প্রমাণ করা। আল্লাহ সব দেখেন এবং সব জানেন। যারা সততার সাথে সত্যের পথে চলে তাদের জন্য আল্লাহর অঢেল পুরস্কার রয়েছে। নিজেদের মগজকে সব ধরনের সংকীর্ণতা থেকে মুক্ত রেখে কেবল সত্য ও ন্যায়ের পথে অটল থাকাই হল প্রকৃত ঈমানদারের পরিচয়। সূরা বাকারা আয়াত 63। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আর স্মরণ করো সেই সময়কে যখন আমরা তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং তোমাদের মাথার ওপর তুর পাহাড়কে উত্তোলন করেছিলাম এবং বলেছিলাম, আমরা তোমাদের যা দিয়েছি তা দৃঢ়তার সাথে গ্রহণ করো এবং এতে যা আছে তা স্মরণ রাখো, যাতে তোমরা মুত্তাকি বা পরহেজগার হতে পারো। ৬২ নম্বর আয়াতে ঈমান ও সৎকাজের সর্বজনীন মুক্তির ঘোষণার পর এই ৬৩ নম্বর আয়াতে আল্লাহ আবার বনী ইসরায়েলের সেই বিশেষ ঐতিহাসিক চুক্তির কথা মনে করিয়ে দিচ্ছেন। তারা কেন আল্লাহর বিধান মানতে গড়িমসি করছিল এবং তাদের বাধ্য করতে আল্লাহ কতটা অলৌকিক ও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছিলেন তার বর্ণনা নিচে দেওয়া হল। ১ পাহাড়ের ছায়ায় অলৌকিক শপথ, ওয়ারাফানা ফাওকাকুমুত তুর। আল্লাহ বলছেন, ওয়াই আখাজোনা মিসা ককুম ওয়ারাফানা ফাওকাকুমুত তুর, অর্থাৎ আর সেই সময়ের কথা মনে করো যখন আমি তোমাদের কাছ থেকে আল্লাহর হুকুম মানার কঠিন অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের মাথার ওপর তুর পাহাড়কে তুলে ধরেছিলাম। মগজে গেঁথে নেওয়ার মতো অলৌকিক ঘটনা। হজরত মুসা যখন তাওরাত কিতাব নিয়ে এলেন, বনী ইসরায়েলের মানুষরা আল্লাহর আইনের কঠিন শর্তগুলো দেখে তা মানতে ভয় পাচ্ছিল। তারা দোনমনা করছিল যে এত কঠিন নিয়ম কি পালন করা সম্ভব। তখন আল্লাহ তার কুদরতে তাদের ঠিক মাথার ওপর তুর পাহাড়ের বিশাল অংশটিকে একটি ছাতার মতো ভাসমান অবস্থায় ঝুলিয়ে দিলেন, যেন পাহাড়টি যে কোনো মুহূর্তে তাদের ওপর ধসে পড়বে। মনস্তাত্ত্বিক ধাক্কা। এই ভয়ঙ্কর ও অলৌকিক দৃশ্য দেখার পর তাদের মগজে আর কোনো দ্বিধা থাকল না। তারা বুঝল যে এখন হয় আল্লাহর আইন মানো, না হয় পাহাড়ের নিচে চাপা পড়ে ধ্বংস হও। বাধ্য হয়ে তারা আল্লাহর বিধান মানার লিখিত প্রতিশ্রুতি দিল। ২ বিধান পালনের আসল মন্ত্র, দৃঢ়তা। খুজু মা তাইনাকুম বি কুয়াহ। আল্লাহ তাদের নির্দেশ দিলেন, খুজু মা তাইনাকুম বি কুয়াহ, আমি তোমাদের যে কিতাব ও বিধান দিয়েছি তা খুব দৃঢ়ভাবে বা শক্ত হাতে গ্রহণ করো। গভীরতা। আল্লাহ কেবল মানলাম বললেই সন্তুষ্ট নন। আল্লাহর বিধান পালনে দরকার মগজের ভেতর অটল সিদ্ধান্ত এবং শরীরের ভেতর দৃঢ়তা। ইসলাম কোনো আলসেমি বা গা ছাড়া ভাব দিয়ে চলে না। যারা মনে করে জীবনটা কেবল খেলার বস্তু, তারা আল্লাহর বিধানের মাহাত্ম্য বোঝে না। ওয়াজকুরু মা ফিহি, এবং তাতে যা আছে তা মনে রাখো। আল্লাহর আইন কেবল পড়ার জন্য নয়, বরং প্রতিটি মুহূর্তে তা মগজে ও হৃদয়ে গেঁথে রাখার জন্য, যাতে চলার পথে আমরা ভুল না করি। ৩ মুত্তাকি হওয়ার গন্তব্য, লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতের শেষে আল্লাহ লক্ষ্য বা গন্তব্য জানিয়ে দিলেন কেন এই বিধান। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি বা পরহেজগার হতে পারো। তাফসিরি শিক্ষা। তাকওয়া বা মুত্তাকি হওয়া হল জীবনের এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ প্রতি মুহূর্তে অনুভব করে যে আল্লাহ তাকে দেখছেন। যখন মানুষের মগজে আল্লাহর ভয় স্থায়ী হয়ে যায়, তখন সে কোনো ভুল বা পাপে পা বাড়াতে পারে না। পাহাড় মাথায় নিয়ে ভয়ের চোটে যে শপথ তারা করেছিল, আল্লাহ চেয়েছেন সেই ভয় যেন সময়ের সাথে সাথে ভালোবাসা ও সচেতনতায় তাকওয়া রূপান্তরিত হয়। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৬৩ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, আল্লাহর কোনো বিধান বা হুকুম পালনের ক্ষেত্রে গড়িমসি বা অবহেলা করা ঠিক নয়। এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর আইনকে কেবল লঘুভাবে গ্রহণ না করে দৃঢ় প্রতিজ্ঞার সাথে তা পালন করা এবং সব সময় নিজের মগজে আল্লাহর ভয় তাকওয়া জাগ্রত রাখাই হল প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। পরিস্থিতি যতই কঠিন হোক, পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকা মানুষের মতো আমাদের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। সূরা বাকারা আয়াত ৬৪। ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين। অতঃপর এত কিছুর পরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে। সুতরাং যদি তোমাদের ওপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকত, তবে তোমরা অবশ্যই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে।
৬৩ নম্বর আয়াতে তুর পাহাড় মাথার ওপর ঝুলিয়ে দিয়ে আল্লাহ বনি ইসরায়েলের কাছ থেকে যে কঠোর শপথ নিয়েছিলেন সেই মহাজাগতিক অলৌকিক ঘটনার কথা মনে করানোর পর এই ৬৪ নম্বর আয়াতে এসে আল্লাহ তাদের স্বভাবজাত ধৃষ্টতা ও অবাধ্যতার করুণ চিত্র তুলে ধরেছেন। এত বড় মিরাকল দেখার পরও তাদের মগজে কোনো পরিবর্তন আসেনি, তা নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হল। ১. শপথের পর আবার পিঠ দেখানো, সুম্মা তাওয়াল্লাইতুম। আল্লাহ বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম মিম বাদি যালিকা, অর্থাৎ সেই পাহাড়ের নিচে দাঁড়িয়ে করা চূড়ান্ত শপথের পর তোমরা খুব দ্রুতই আবার মুখ ফিরিয়ে নিলে। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক সত্য, মানুষের মগজ যখন আল্লাহর ক্ষমতার সরাসরি ভয় দেখে তখন সে আবেগপ্রবণ হয়ে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তার সেই আবেগ বা ঈমান ধুলোয় মিশে যায়। বনি ইসরায়েলের মানুষগুলোও ঠিক তাই করেছিল। পাহাড়ের ভয়ের সেই দৃশ্য তাদের চোখ থেকে সরতেই তারা আবার তাদের পুরনো জেদ, অবাধ্যতা এবং আল্লাহর হুকুম অমান্য করার অভ্যাসে ফিরে গেল। ২. আল্লাহর রহমত না থাকলে অস্তিত্বই থাকত না, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম। আল্লাহ তাদের কঠোর সতর্কবার্তা দিয়ে বলছেন, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়ারাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আর যদি এই মুহূর্তে তোমাদের ওপর আল্লাহর বিশেষ অনুগ্রহ ও রহমত না থাকত, তবে তোমরা অবশ্যই চিরস্থায়ী ধ্বংসপ্রাপ্তদের দলে সামিল হতে। গভীরতা, আল্লাহ তাদের এই পাহাড়ের নিচে চাপা দিয়ে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি তাদের ভুল সংশোধনের জন্য বারবার সময় দিয়েছেন। বনি ইসরায়েল হয়তো মনে করেছিল তারা নিজেদের বুদ্ধিতে বেঁচে আছে, কিন্তু আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদের প্রতিটি নিঃশ্বাস আল্লাহর দয়ার ওপর নির্ভরশীল। আল্লাহর এই রহমত বা অনুগ্রহ ফাদল না থাকলে তোমরা সেই দিন ধ্বংস হতে যেদিন তোমরা তোমাদের শপথ ভঙ্গ করেছিলে। বর্তমান জীবনের সাথে মিল ও আমাদের শিক্ষা। এই আয়াতটি আমাদের মগজকে এই শিক্ষা দেয় যে আমরা জীবনে প্রতিনিয়ত কত কত শপথ করি, আল্লাহর সাথে কত চুক্তি করি, নামাজ পড়ার, ভালো হওয়ার, পাপ না করার, কিন্তু কয়দিন পর আমরা নিজেরাই সেই শপথ ভুলে যাই। আমরা যদি আমাদের প্রতিটি ভুলের জন্য সাথে সাথে আল্লাহর গজবের মুখোমুখি হতাম, তবে পৃথিবীতে আমরা কেউ টিকে থাকতে পারতাম না। কিন্তু আল্লাহ আমাদের ওপর অঝোর ধারায় রহমত বর্ষণ করছেন বলেই আমরা এখনও সুস্থ আছি, কাজ করতে পারছি এবং বেঁচে আছি। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৬৪ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই পরম সত্যটি বুঝিয়ে দেয়, মানুষের শপথ বা প্রতিশ্রুতি ভঙ্গ করার প্রবণতা খুবই পুরনো। আল্লাহর হুকুম অমান্য করার পরও আমরা যে এখনও টিকে আছি, তা কেবল আল্লাহর অসীম দয়া ও রহমতের কারণে। তাই নিজের ক্ষমতা বা কৌশলের ওপর গর্ব না করে সবসময় আল্লাহর রহমতের ওপর ভরসা করা এবং বারবার ভুল করার পরও দয়াশীল মালিকের দরবারে ফিরে আসাই হল আসল বুদ্ধিমানের কাজ। আল্লাহর রহমত ছাড়া মানুষের নিজের কোনো শক্তি নেই। সূরা বাকারা, আয়াত ৬৫। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈনা। আর তোমরা তো ভালোভাবেই জানো তাদের কথা, যারা তোমাদের মধ্য থেকে শনিবারে সাবতের দিনে সীমা লঙ্ঘন করেছিল। অতঃপর আমরা তাদের বললাম, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। ৬৪ নম্বর আয়াতে আল্লাহর রহমত ও অনুগ্রহের কথা মনে করিয়ে দেওয়ার পরও বনি ইসরায়েলের অবাধ্যতার কথা বলা হয়েছে। এই ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ও জঘন্যতম অবাধ্যতার ঘটনাটি তুলে ধরেছেন, যেখানে তারা আল্লাহর দেওয়া একটি ধর্মীয় বিধানকে ধূর্ততার সাথে লঙ্ঘন করেছিল, যার পরিণতি ছিল ভয়াবহ। ১. শনিবারে ইবাদত বনাম পার্থিব লালসা, আল্লাজিনা তাদাও ফিস সাবতি। বনি ইসরায়েলের ওপর আল্লাহ বিধান দিয়েছিলেন যে শনিবার সাবত হবে কেবল ইবাদতের দিন। সেদিন মাছ ধরা বা কোনো ধরনের দুনিয়াবি কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল, কিন্তু তাদের লোভী মগজ এই বিধানটি মানতে পারছিল না। মগজে গেঁথে নেওয়ার মতো ধূর্ততা, বনি ইসরায়েলের ওই শহরের মানুষগুলো ছিল জেলে। শনিবার দিনে সমুদ্রের মাছেরা একদম তীরে চলে আসত, যেন তাদের উপহাস করছিল। বাকি ৬ দিন মাছ পাওয়া যেত না। মানুষের মগজের শয়তানি বুদ্ধি তখন এক ফাঁদ বের করল। তারা শুক্রবার রাতে এমনভাবে জাল পেতে রাখত যাতে শনিবার মাছগুলো জালে আটকে যায়, কিন্তু তারা মাছগুলো তুলত রবিবার। মনস্তাত্ত্বিক পতন, তারা ভাবল তারা তো আর শনিবার মাছ ধরছে না, শুধু জাল পেতে রাখছে, সুতরাং তারা নিয়ম ভাঙছে না। তারা আল্লাহর আইনের সাথে লুকোচুরি বা শরীয়তের ধোঁকা খেলতে শুরু করল। এই ধূর্ততাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। ২. অভিশপ্ত রূপান্তর, কুনু কিরাদাতান খ সিইন।
তাদের এই প্রতারণা ও সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তাদের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, কুনু কিরাদাতান খসিইন, তোমরা লাঞ্ছিত ও ধিকৃত বানরে পরিণত হয়ে যাও। গভীরতা, আল্লাহ তাদের শরীরের আকৃতি বদলে বানরে রূপান্তর করে দিলেন। যারা আল্লাহর দেওয়া পবিত্র দিনকে অবজ্ঞা করে নিজেদের পেট পূজার জন্য ধূর্ততা করেছিল, আল্লাহ তাদের আকৃতিকেও তাদের মানসিকতার মতোই নীচ ও তুচ্ছ করে দিলেন। তারা লাঞ্ছিত ও অপদস্থ অবস্থায় দুনিয়াতে কয়েকদিন বেঁচে ছিল এবং পরে ধ্বংস হয়ে গিয়েছিল। ৩. শিক্ষণীয় বিষয়, লাকবাদ আলিমতুম। আল্লাহ বনি ইসরায়েলের বর্তমান প্রজন্মকে উদ্দেশ্য করে বলছেন, ওয়া লাকবাদ আলিমতুম, তোমরা তো এগুলো ভালোভাবেই জানো। অর্থাৎ তোমাদের পূর্বপুরুষদের এই করুণ পরিণতি তোমাদের চোখের সামনে ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। তোমরা কেন এখনও শিক্ষা নিচ্ছ না? সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারো কথা। এই ৬৫ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চরম শিক্ষা দেয়, আল্লাহর আইনের সাথে ধূর্ততা বা চালাকি করা যায় না। মানুষ শরীয়তের ফাঁক ফোকর খুঁজে নিজের প্রবৃত্তিকে তুষ্ট করার জন্য যে কৌশলই অবলম্বন করুক না কেন, আল্লাহ তার মনের নিয়ত জানেন। যারা ধর্মীয় বিধানকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বা ধোঁকা দেয়, আল্লাহ তাদের মানুষ থেকে পশুর চেয়েও অধম করে দিতে পারেন। অশুভ বুদ্ধির চেয়ে স্বচ্ছ ও সৎ নিয়ত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। সূরা বাকারা, আয়াত ৬৬। ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিলমুত্তাকিনা। অতঃপর আমরা এই ঘটনাকে, বানরে রূপান্তরের শাস্তিকে, তাদের সমসাময়িকদের জন্য এবং তাদের পরবর্তী বংশধরদের জন্য এক সতর্কতামূলক দৃষ্টান্ত বানিয়ে দিলাম এবং মুত্তাকিদের জন্য করলাম এক উপদেশ। ৬৫ নম্বর আয়াতে শনিবারের সীমা লঙ্ঘনকারী সেই ধূর্ত জেলেদের বানরে রূপান্তরের শাস্তির কথা বলার পর এই ৬৬ নম্বর আয়াতে আল্লাহ সেই ভয়ঙ্কর পরিণতির উদ্দেশ্য ও দর্শন ব্যাখ্যা করেছেন। আল্লাহ কেন এত বড় একটি অলৌকিক শাস্তি দিয়েছিলেন তা নিচে বিস্তারিত দেওয়া হল। ১. দৃষ্টান্তমূলক শাস্তি, ফাজা আলনাহা নাকলা। আল্লাহ বলছেন, ফাজা আলনাহা নাকবোলা, অর্থাৎ আমরা এই ঘটনাকে একটি নাকাল বা এমন দৃষ্টান্ত বানিয়ে দিয়েছিলাম যা অন্যদের জন্য এক বিশাল শিক্ষা ও ভয়ের কারণ। মগজে গেঁথে নেওয়ার মতো দর্শন, আরবি ভাষায় নাকাল এমন শাস্তিকে বলা হয় যা দেখে অন্য মানুষ শিক্ষা পায় এবং ভবিষ্যতে সেই অপরাধ করার সাহস হারিয়ে ফেলে। আল্লাহ চেয়েছিলেন বনি ইসরায়েলের সেই শহর এবং তার চারপাশের মানুষের মগজে এই শাস্তি যেন সারাজীবন গেঁথে থাকে, যেন তারা বুঝতে পারে আল্লাহর হুকুম নিয়ে চালাকি করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। ২. অতীত ও ভবিষ্যতের জন্য শিক্ষা, লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা। শাস্তিটি কেবল ওই অপরাধীদের জন্য সীমাবদ্ধ ছিল না। আল্লাহ বলছেন এটি তাদের সামনে ও পেছনের সবার জন্য সতর্কবার্তা। গভীরতা, যারা তাদের সমসাময়িক ছিল তাদের জন্য এটি ছিল সরাসরি চোখের সামনে দেখা এক ভয়ঙ্কর শিক্ষা, আর যারা পরবর্তী বংশধর বা ভবিষ্যতের মানুষ তাদের জন্য এটি ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় দলিল। আল্লাহ চান কিয়ামত পর্যন্ত মানুষ যেন এই ঘটনাটি জানে এবং আল্লাহর আইন নিয়ে ধূর্ততা করার বিপদ সম্পর্কে সতর্ক থাকে। ৩. মুত্তাকিদের জন্য চিরন্তন উপদেশ, ওয়ামাও ইজাতাল লিল মুত্তাকিন। সবশেষে আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি বলছেন, এই ঘটনাটি আসলে কাদের জন্য? মাও ইজাতাল লিল মুত্তাকিন, কেবল মুত্তাকি বা পরহেজগারদের জন্য এটি উপদেশ। তাফসিরি ও মনস্তাত্ত্বিক শিক্ষা, যার মগজে আল্লাহর ভয় নেই সে এই ঘটনাকে কেবল একটি রূপকথা বা গল্প মনে করবে, কিন্তু যার অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া আছে সে যখনই এই আয়াতের কথা মনে করবে তখনই তার মগজ সচেতন হয়ে উঠবে। সে ভাববে তারা চিহ্ন আল্লাহ কত দয়ালু, আবার কত পরাক্রমশালী। তিনি চাইলে ১ সেকেন্ডে মানুষের চেহারা বদলে দিতে পারেন। সুতরাং আমি কেন আল্লাহর বিধান মানতে এত গড়িমসি করি? মুত্তাকিরাই কেবল এমন ঘটনা থেকে নিজের ভুল সংশোধন করার শক্তি খুঁজে পায়। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সারকথা, এই ৬৬ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই মহাজাগতিক শিক্ষা দেয়। ইতিহাসে ঘটে যাওয়া প্রতিটি কঠিন শাস্তি বা বিপদ কেবল ধ্বংসের চিহ্ন নয়, বরং তা হল চিন্তাশীলদের জন্য এক বিশাল শিক্ষা বা ইবরত। আমরা যদি নিজের মগজকে আল্লাহর ভয়ে সজাগ, তাকওয়া রাখতে পারি, তবে অতীতের এই ঘটনাগুলোই আমাদের বর্তমানের জীবনকে অনেক বেশি সতর্ক ও পবিত্র করতে সাহায্য করবে। আল্লাহর আইন নিয়ে কখনো চালাকি বা ফাঁকিবাজি করা যাবে না, এটাই এই আয়াতের সবচেয়ে বড় শিক্ষা।
সূরা বাকারা আয়াত ৬৭। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজুন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিনা। আর স্মরণ করো সেই সময়কে যখন মূসা তার সম্প্রদায়কে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের একটি গরু জবাই করার নির্দেশ দিয়েছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছ? মূসা বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। ৬৫ ও ৬৬ নম্বর আয়াতে অবাধ্য বনী ইসরায়েলের কঠোর শাস্তির ইতিহাস বর্ণনার পর এই ৬৭ নম্বর আয়াত থেকে এক অদ্ভুত ও মজার কিন্তু শিক্ষণীয় ঘটনা শুরু হয়েছে। এটি সেই বিখ্যাত সূরা আল বাকারা বা গরুর সূরা নামকরণের মূল ঘটনা। মূসা ও তাঁর অবাধ্য কওমের মধ্যকার কথোপকথন এবং তাদের অদ্ভুত আচরণের মনোবিজ্ঞান নিচে তুলে ধরা হল। ১. সাধারণ নির্দেশ, কিন্তু মানুষের মগজের অসাধারণ প্রতিক্রিয়া। আল্লাহ মূসা কে নির্দেশ দিলেন বনী ইসরায়েলকে একটি গরু জবাই করার কথা বলতে, কারণ বনী ইসরায়েলের মধ্যে এক ব্যক্তি অন্য এক আত্মীয়কে হত্যা করেছিল, কিন্তু খুনি ধরা পড়ছিল না। এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের জন্যই ছিল এই নির্দেশ। মগজে গেঁথে নেওয়ার মতো ধৃষ্টতা। মূসা যখন আল্লাহর নির্দেশটি জানালেন, তখন বনী ইসরায়েলের মানুষগুলো সাথে সাথে তা পালন না করে উল্টো প্রশ্ন করল, আতাত্তাখিযুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা বা উপহাস করছ? মনস্তাত্ত্বিক পতন। একটি জাতির মগজ যখন এতটাই নীচ ও অবাধ্য হয়ে যায় যে তারা তাদের নবীর নির্দেশকে ঠাট্টা বলে মনে করে, তখন বুঝতে হবে তাদের অন্তরে ঈমান ও শ্রদ্ধার জায়গাটা কতটা ফাঁপা হয়ে গেছে। একজন নবী কখনও আল্লাহর হুকুম নিয়ে ঠাট্টা করতে পারেন না, কিন্তু তারা উল্টো নবীকেই দোষারোপ করল। ২. মূসা এর ধৈর্য ও বিজ্ঞচিত উত্তর। মূসা ছিলেন চরম ধৈর্যশীল। তিনি তাদের অসভ্য প্রশ্নের জবাবে কোনো পাল্টা রাগ দেখালেন না। তিনি শান্তভাবে বললেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খ বা নির্বোধদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাইছি। তাফসিরি ও মনস্তাত্ত্বিক শিক্ষা। তিনি তাদের বোঝালেন যে আল্লাহর কোনো হুকুম নিয়ে হাসি তামাশা করা কোনো জ্ঞানবান বা বুদ্ধিমান মানুষের কাজ নয়, এটি কেবল অজ্ঞ ও মূর্খদের কাজ। নবী হিসেবে তিনি এই ধরনের অবান্তর কাজের ঊর্ধ্বে। তিনি তাদের এটা বুঝিয়ে দিলেন যে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তা কোনো না কোনো বড় প্রজ্ঞার উইজডম অংশ। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৬৭ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই মহৎ শিক্ষা দেয়, আল্লাহর প্রতিটি নির্দেশ বা সিদ্ধান্তের পেছনে অনেক গভীর প্রজ্ঞা থাকে। যখন আমরা কোনো কিছু পুরোপুরি বুঝতে পারি না বা আমাদের কাছে তা অদ্ভুত মনে হয়, তখন তা নিয়ে উপহাস বা বিতর্ক না করে বিনয়ের সাথে মেনে নেওয়া ও খোঁজার চেষ্টা করাই হল বুদ্ধিমানের কাজ। নবীদের মর্যাদা ও কথাকে অবজ্ঞা করা মানুষের মগজকে অন্ধকার ও অজ্ঞতার দিকে ঠেলে দেয়। আল্লাহর হুকুম নিয়ে ঠাট্টা করা কেবল মূর্খদেরই পরিচয়। সূরা বাকারা আয়াত ৬৮। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুনা। তারা বলল, আমাদের জন্য তোমার রবের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের কাছে পরিষ্কার করে বর্ণনা করেন যে গরুটি কেমন। মূসা বলল, নিশ্চয়ই তিনি বলছেন সেটি এমন এক গাভী যা বেশি বয়স্কও নয়, আবার বাছুরও নয়, বরং এ দুয়ের মধ্যবর্তী বয়সের। সুতরাং তোমাদের যে হুকুম দেওয়া হয়েছে তা দ্রুত পালন করো। ৬৭ নম্বর আয়াতে গরু জবাইয়ের নির্দেশের পর বনী ইসরায়েলের উপহাস করার ঘটনাটি ছিল তাদের মানসিক অস্থিরতার প্রথম ধাপ। এই ৬৮ নম্বর আয়াতে তারা তাদের এই অবাধ্যতাকে আরও এক ধাপ বাড়িয়ে দিল। আল্লাহর নির্দেশ পালন করার পরিবর্তে তারা নানা প্রশ্ন করে বিষয়টিকে জটিল করতে লাগল। তাদের এই মানসিক অবস্থা ও মূসা এর সতর্কবার্তার বর্ণনা নিচে দেওয়া হল। ১. অহেতুক প্রশ্ন ও জটিলতা সৃষ্টির স্বভাব। ইউবাইন লানা মা হিয়া। বনী ইসরায়েল দেখল মূসা অটল, তখন তারা বাধ্য হয়ে গরুর বর্ণনা জানতে চাইল। তারা বলল, হে মূসা, তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন বিস্তারিত বলেন গরুটা কেমন। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক কদর্যতা, এটি কোনো জিজ্ঞাসু বা শেখার মনোমানসিকতা ছিল না। তাদের উদ্দেশ্য ছিল প্রশ্ন করে সময়ক্ষেপণ করা এবং অজুহাত খুঁজে পাওয়া যাতে তাদের গরু জবাই করতে না হয়। আল্লাহ তাদের একটি সাধারণ গরু জবাই করার নির্দেশ দিয়েছিলেন। তারা যদি যে কোনো একটি গরু জবাই করে দিত, তাতেই আল্লাহর হুকুম পালন হয়ে যেত। কিন্তু তারা নিজেদের বুদ্ধিকে আল্লাহর নির্দেশের চেয়ে বড় মনে করে বিষয়টিকে জটিল থেকে জটিলতর করে তুলল। ২.
মুসা আয়ের ধৈর্যের শেষ সীমা ও কঠোর নির্দেশ। মুসা তাদের প্রশ্নের জবাবে আল্লাহর পক্ষ থেকে উত্তর দিলেন, গরুটি খুব বুড়িও নয়, যে শক্তিহীন, আবার খুব ছোট বাচ্চা বাছুরও নয়, বরং একদম মাঝবয়সী, শক্তিশালী ও সুস্থ। মনস্তাত্ত্বিক চাবুক ফাফ আলু মা তু মারুন। বর্ণনার শেষে মুসা তাদের এক চরম ধমক বা নির্দেশ দিলেন, ফাফ আলু মা তু মারুন, এখন আর কোনো বাড়তি প্রশ্ন নয়, তোমাদের যা নির্দেশ দেওয়া হয়েছে তা দ্রুত পালন করো। তাফসিরি ও বাস্তব শিক্ষা। আল্লাহর হুকুম পালনের সবচেয়ে বড় নিয়ম হল প্রশ্নের পর প্রশ্ন না করে দ্রুত কাজ শুরু করা। যারা হুকুমের পেছনে কেন, কিভাবে, কি রং, কি বয়স বলে অজুহাত খোঁজে, তাদের মগজে আনুগত্যের চেয়ে আত্ম অহংকার বেশি থাকে। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৬৮ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই চরম শিক্ষা দেয়, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে গড়িমসি বা অহেতুক কৌতূহল মানুষের মগজকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। যখন কোনো কাজ করার নির্দেশ আসে, তখন সেটা দ্রুত ও বিনয়ের সাথে পালন করাই হল সফলতার চাবিকাঠি। যারা আল্লাহর নির্দেশের খুঁত বা অজুহাত খোঁজে, তারা মূলত নিজের ইগোকে তুষ্ট করার চেষ্টা করে। আনুগত্যের মাঝে কোনো কিন্তু বা তবে রাখা উচিত নয়। সূরা বাকারা আয়াত ৬৯। ক্বালু ইদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসুরুন নাযিরিনা। তারা বলল, আমাদের জন্য তোমার রবের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের কাছে পরিষ্কার করে বর্ণনা করেন যে সেটির রং কেমন। মুসা বলল, নিশ্চয়ই তিনি বলছেন, সেটি এমন এক গাভী যা উজ্জ্বল হলুদ রঙের, যা বর্ণে গাঢ় এবং দর্শকদের আনন্দ দেয়। ৬৮ নম্বর আয়াতে বনি ইসরায়েল যখন গরু জবাইয়ের নির্দেশ নিয়ে অজুহাত বা প্রশ্ন শুরু করেছিল, ৬৯ নম্বর আয়াতে তারা তাদের এই অবাধ্যতাকে আরও এক ধাপ উস্কে দিল। তারা শুধু গরুটির বয়স বা আকার নয়, এবার তার রঙের ব্যাপারেও প্রশ্ন তুলে জটিলতা বাড়িয়ে চলল। ১ অজুহাত খোঁজার মগজ। ইউবাইন লানা মা লাউনুহা। বনি ইসরায়েল তখনও গরু জবাইয়ের কাজ থেকে বাঁচার পথ খুঁজছিল। তারা বলল, হে মুসা, তোমার রবের কাছে আবারও জিজ্ঞেস করো, গরুটির রং আসলে কেমন? মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। বনি ইসরায়েলের মানুষগুলো তখন মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিল যে তারা কোনোভাবেই এই আদেশটি পালন করতে চাইছিল না। গরু জবাই করা তাদের কাছে সহজ কোনো কাজ ছিল না। হয়তো তারা ভয় পাচ্ছিল যে ভুল গরুর কারণে তাদের দোষ বেরিয়ে পড়বে, অথবা তাদের অন্তরে আল্লাহর হুকুম মানার চেয়ে বিতর্ক করার প্রবণতাই বেশি ছিল। তারা যত বেশি প্রশ্ন করছিল, আল্লাহর নির্দেশ তাদের জন্য তত বেশি সংকীর্ণ ও কঠিন হয়ে আসছিল। ২ আল্লাহর স্পষ্ট জবাব। সাফরাউ ফাকিউন লাউনুহা। আল্লাহ মুসা আয়ের মাধ্যমে এবার রঙের বিবরণ দিলেন, গরুটির রং হবে উজ্জ্বল হলুদ, গাঢ় হলুদ। দর্শকদের আনন্দ দেয়। মুসা বর্ণনা করলেন, এটি কেবল হলুদ নয়, বরং এমন গাঢ় ও উজ্জ্বল হলুদ যে তা দেখলে মানুষের চোখ জুড়িয়ে যায় এবং আনন্দ পায়। তাফসিরি ও বাস্তব শিক্ষা। আল্লাহ তাদের অবাধ্যতার বিপরীতে তাদের বর্ণনাকে আরও সুনির্দিষ্ট করে দিলেন। এভাবে প্রশ্ন করে করে তারা নিজেদের জন্য কাজটি অসম্ভব করে তুলছিল। তারা যদি শুরুতে যে কোনো একটি গরু জবাই করে ফেলত, তবেই তাদের কাজ শেষ হয়ে যেত। কিন্তু তারা নিজেদের জটিল মগজের ফাঁদে নিজেরাই আটকে পড়ছিল। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৬৯ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন করা বা অতিরিক্ত কৌতূহলী হওয়া ভালো, কিন্তু যখন সেই কৌতূহল পালনের পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তা অত্যন্ত ক্ষতিকর। মানুষের মগজ যখন আল্লাহর হুকুমকে সহজভাবে মেনে না নিয়ে নিজের সুবিধামতো ব্যাখ্যা করতে চায়, তখনই সে নিজেকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয়। আনুগত্যের সরলতা হারিয়ে যারা জটিলতাকে বেছে নেয়, তারা শেষ পর্যন্ত নিজেই নিজের কাজকে অসম্ভব করে তোলে। সূরা বাকারা আয়াত ৭০। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। তারা বলল, আমাদের জন্য তোমার রবের কাছে প্রার্থনা করো, তিনি যেন আমাদের কাছে পরিষ্কার করে বর্ণনা করেন যে সেটির প্রকৃত রূপ কি। কারণ আমাদের কাছে গরুটি অস্পষ্ট মনে হচ্ছে, অনেক গরু একই রকম লাগছে, আর আল্লাহ চাইলে আমরা অবশ্যই সঠিক হিদায়াত পেয়ে যাব। ৬৯ নম্বর আয়াতে হলুদ রঙের কথা বলার পরেও বনি ইসরায়েলের মন ভরল না। এই ৭০ নম্বর আয়াতে তারা আবারও সেই একই প্রশ্ন নিয়ে ফিরে এল, কিন্তু এবার তারা তাদের অবাধ্যতার পেছনে একটি ধর্মীয় মুখোশ বা অজুহাত যোগ করল। ১
সংশয়ের অজুহাতে গড়িমসি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। বনি ইসরায়েল এবার বলল, হে মূসা, রবের কাছে আবার জানতে চাও গরুটা আসলে কেমন? কারণ আমাদের কাছে অনেক গরুই একই রকম লাগছে, সব গরু হলুদ রঙেরই মনে হচ্ছে, আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, এটি ছিল তাদের শেষ ধাপের বাহানা। তারা ভালোভাবেই বুঝতে পারছিল মূসা কি নির্দেশ দিচ্ছেন, কিন্তু তারা কাজটি এড়ানোর জন্য এমন ভান করছিল যেন তারা কোনোভাবেই সঠিক গরুটি খুঁজে পাচ্ছে না। তারা একটি অতি সাধারণ কাজকে অহেতুক জটিল এবং রহস্যময় করে তুলেছিল। ২. অবাধ্যতার মাঝে আল্লাহর নামের ব্যবহার ইনশা আল্লাহ। মজার বিষয় হল এই আয়াতে বনি ইসরায়েল ইনশা আল্লাহ, আল্লাহ চাইলে শব্দটির ব্যবহার করেছে। তারা বলেছিল, আর আল্লাহ চাইলে আমরা অবশ্যই সঠিক হিদায়াত পেয়ে যাব। গভীরতা, এটি একটি অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা। মানুষ যখন নিজের ভুল বা অবাধ্যতাকে ঢাকতে চায়, তখন সে আল্লাহর নাম বা ধর্মীয় পরিভাষাকে ব্যবহার করে নিজের অপরাধকে বৈধতা দিতে চায়। তারা নিজেদের অবাধ্যতাকে সঠিক গরুটি খুঁজে পাওয়ার অক্ষমতা হিসেবে চালিয়ে দিচ্ছিল এবং আল্লাহর ওপর দায় চাপিয়ে দিচ্ছিল। তাফসিরি শিক্ষা, মুখে আল্লাহর নাম নেওয়া আর মনে প্রাণে আল্লাহর হুকুম মানার নিয়ত থাকা এক জিনিস নয়। বনি ইসরায়েল মুখে ইনশা আল্লাহ বললেও তাদের অন্তরে ছিল কেবল বিতর্কের ইচ্ছা, আনুগত্যের বিন্দুমাত্র লক্ষণ ছিল না। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৭০ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়, ধর্মীয় ভাষা বা আল্লাহর নাম ব্যবহার করে নিজের আলসেমি বা অবাধ্যতাকে বৈধ করার চেষ্টা করা মগজের এক মারাত্মক রোগ। মানুষ যখন কোনো দায়িত্ব এড়াতে চায়, তখন সে নানা অজুহাত বা ধোঁয়াশা তৈরি করে। কিন্তু আল্লাহ তো অন্তরের খবর জানেন। কাজের চেয়ে বেশি অহেতুক প্রশ্ন ও অজুহাত যারা খোঁজে, তারা কখনোই হিদায়াত বা সঠিক পথ খুঁজে পায় না। সহজ সূরা বাকারা, আয়াত ৭১। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون। মূসা বলল, আল্লাহ বলছেন, সেটি এমন একটি গাভী যা গৃহপালিত নয়, যে জমি চাষে বাধ্য করা হয়নি, যা জমিও চাষ করে না এবং খেতে পানিও দেয় না। এটি ত্রুটিমুক্ত এবং এর দেহে কোনো দাগ নেই। তারা বলল, এবার তুমি সঠিক তথ্য নিয়ে এসেছ। অতপর তারা সেই গরুটি জবাই করল, যদিও তারা তা করতে ইচ্ছুক ছিল না। ৭০ নম্বর আয়াতে বনি ইসরায়েল যখন গরু অস্পষ্ট লাগছে বলে বাহানা করছিল, এই ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাদের সেই বিতর্কের চূড়ান্ত জবাব দিলেন। তাদের অজুহাত বন্ধ করতে গিয়ে আল্লাহ গরুটির গুণাবলী আরও সুনির্দিষ্ট করে দিলেন, যাতে তাদের আর কোনো প্রশ্ন করার সুযোগ না থাকে। ১. নিখুঁত বর্ণনার মাধ্যমে বিতর্কের সমাপ্তি। মূসা আল্লাহর পক্ষ থেকে গরুটির বৈশিষ্ট্যগুলো পরিষ্কার করে দিলেন। কাজে অভ্যস্ত নয়, লাজালুন, গরুটি এমন নয় যে সে লাঙল টানে বা জমি চাষে অভ্যস্ত, অর্থাৎ এটি শ্রমের কাজে ব্যবহৃত হয়নি। পানি সেচে অভ্যস্ত নয়, লা তাছকবিল হারছ, সেক্ষেত্রে পানি সেচ দেওয়ার কাজেও নিয়োজিত নয়। ত্রুটিমুক্ত মুসাল্লামাতুন, গরুটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও ত্রুটিমুক্ত। দাগহীন লা শিয়াতা ফিহা, এর শরীরে অন্য কোনো রঙের বা অস্পষ্ট কোনো দাগ নেই, পুরোটাই উজ্জ্বল হলুদ। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক বিজয়। বনি ইসরায়েল চেয়েছিল গরুটিকে খুঁজে পাওয়া অসম্ভব করে তুলতে, কিন্তু আল্লাহ যখন এত নিখুঁত বর্ণনা দিলেন, তখন তাদের সব অজুহাত পানির মতো ধুয়ে গেল। ২. অবাধ্যদের স্বীকারোক্তি আল আনা জিত্তা বিল হাক্কি। সবশেষে তারা বলল, আল আনা জিত্তা বিল হাক্কি, তুমি এখন সত্য নিয়ে এসেছ। গভীরতা, এই কথাটি তাদের চরিত্রের এক ভয়াবহ দিক উন্মোচন করে। তারা কি আগে জানত না মূসা সত্য বলছেন? অবশ্যই জানত, কিন্তু তারা সত্যকে মানতে চাচ্ছিল না। তারা ততক্ষণ পর্যন্ত সত্যকে স্বীকার করেনি, যতক্ষণ না তাদের সব প্রশ্ন ও বাহানার রাস্তা বন্ধ হয়ে গেছে। অনিচ্ছাকৃত আনুগত্য ওয়ামাকা দু ইয়াফ আলুন। আয়াতের শেষে আল্লাহ বলছেন, অতঃপর তারা গরুটি জবাই করল, যদিও তারা তা করার খুব একটা ইচ্ছুক ছিল না। তারা যে হুকুমটি পালন করল, তা কোনো ভালোবাসা বা আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না, বরং পরিস্থিতির চাপে পড়ে তাদের জবাই করতে হয়েছিল। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৭১ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই শিক্ষা দেয়। অনেকে সত্যকে জানার পরও নানা জটিল প্রশ্ন বা অজুহাত দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করে। আনুগত্যের অভাব যেখানে থাকে,
সেখানে মানুষের মগজ কেবল ফাঁকি দেওয়ার রাস্তা খোঁজে। কিন্তু সত্য যখন স্পষ্ট হয়ে যায় তখন বিতর্ক না করে তা মেনে নেওয়াই প্রকৃত ইবাদত। অনিচ্ছায় করা কাজ বা চাপের মুখে করা আনুগত্য আল্লাহর কাছে খুব একটা মূল্য রাখে না। আল্লাহ তো দেখেন অন্তরের ভালোবাসা ও আত্মসমর্পণের গভীরতা। সূরা বাকারা আয়াত ৭২। ওয়াইদ কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুন মা কুনতুম তাকতুমুনা। আর স্মরণ করো সেই সময়কে যখন তোমরা একটি মানুষ হত্যা করেছিলে, অতঃপর সেই খুনের ব্যাপারে তোমরা একে অপরকে দোষারোপ করছিলে। অথচ আল্লাহ তা প্রকাশ করে দেবেন যা তোমরা গোপন করছিলে। ৭১ নম্বর আয়াতে বনী ইসরায়েলের গরু জবাই করার সেই দীর্ঘ ও জটিল ঘটনার সমাপ্তি হওয়ার পর এই ৭২ নম্বর আয়াতে আল্লাহ সেই গরু জবাইয়ের আসল রহস্যটি উন্মোচন করছেন। তারা কেন এই অদ্ভুত পরীক্ষাটির মধ্য দিয়ে যাচ্ছিল তার পেছনের অন্ধকার সত্যটি এখানে বেরিয়ে এসেছে। ১. খুনের রহস্য ও পরস্পর দোষারোপ। ফাদ্দারাতুম ফিহা। আল্লাহ বলছেন, ওয়াই কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা, অর্থাৎ সেই সময়ের কথা মনে করো যখন তোমরা একজন মানুষকে হত্যা করেছিলে এবং তারপর সেই খুনের দায় নিয়ে তোমরা একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছিলে। মগজে গেঁথে নেওয়ার মতো মনস্তাত্ত্বিক বিশৃঙ্খলা। একটি হত্যাকাণ্ড ঘটানোর পর বনী ইসরায়েলের ভেতর এক ভয়ঙ্কর বিশৃঙ্খলা শুরু হয়েছিল। কেউ কাউকে স্বীকার করছিল না যে কে খুন করেছে, বরং তারা একে অপরের ওপর দায় চাপিয়ে দ্বন্দ্ব ও দাঙ্গাহাঙ্গামায় জড়িয়ে পড়েছিল। তাদের মগজ তখন অপরাধ বোধের চেয়ে নিজে কিভাবে বাঁচা যায় সেই চিন্তাতেই বেশি ব্যস্ত ছিল। ২. আল্লাহর অলৌকিক ও অনিবার্য সত্য। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তারা ঘটনাটি গোপন করার জন্য অনেক নাটক করেছিল, কিন্তু আল্লাহ বললেন, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আর আল্লাহ তা অবশ্যই প্রকাশ করে দেবেন যা তোমরা অত্যন্ত সতর্কতার সাথে গোপন করছিলে। তাফসিরি ও বাস্তব শিক্ষা। অপরাধীরা যত বড় বুদ্ধিমানই হোক না কেন, তারা কখনোই তাদের অপরাধকে আল্লাহর নজরের আড়াল করতে পারে না। আল্লাহ এমন এক পরিস্থিতি তৈরি করলেন যে গরু জবাই করার মাধ্যমেই সেই লুকানো খুনের রহস্য উদ্ঘাটিত হওয়ার পথ প্রশস্ত হল। বনী ইসরায়েল যে গরু জবাইয়ের নির্দেশকে কেন্দ্র করে এত বিতর্ক ও অজুহাত সৃষ্টি করেছিল তা ছিল মূলত এই খুনের ঘটনা থেকে নিজেদের আড়াল করার এক ব্যর্থ প্রচেষ্টা। সংক্ষেপে মগজে গেঁথে নেওয়ার মতো সার কথা। এই ৭২ নম্বর আয়াতটি মানুষের ব্রেইনকে এই মহাজাগতিক সত্যটি মনে করিয়ে দেয়। মানুষ সাময়িকভাবে কোনো সত্যকে বা অপরাধকে গোপন করতে পারলেও আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না। অপরাধ ও পাপাচারের চেয়েও বড় ভয়ঙ্কর বিষয় হল সেই অপরাধ ঢাকার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া এবং একে অপরের ওপর দায় চাপানো। আল্লাহ যখন সত্য উন্মোচন করতে চান তখন পৃথিবীর কোনো শক্তিই তাকে রুখতে পারে না। তাই যে কোনো ভুল করার পর তা ঢেকে রাখার চেষ্টা না করে আল্লাহর কাছে তওবা করা এবং দায় স্বীকার করে নেওয়াই হল মগজের সুস্থতার একমাত্র উপায়।